আমাদের জীবন একটি দীর্ঘ যাত্রা, যেখানে আমরা প্রতি মুহূর্তে বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হই। সমাজ, পরিবার এবং নিজের মধ্যে নানা ধরনের দ্বন্দ্ব, সংকট এবং কষ্ট। আমরা অনেক সময় বাইরের দুনিয়ায় খুঁজে বেড়াই মানে, সুখ, শান্তি এবং শান্তির পথ। কিন্তু এক অদ্ভুত সত্য হল, আমরা যখন আত্মজ্ঞান অর্জন করি তখন জীবনটা পরিষ্কার হয়ে ওঠে। নিজেকে জানার মানে কি? এটা কি শুধু নিজের নাম, পরিচয়, বয়স কিংবা পেশা জানার ব্যাপার? একদমই নয়। আত্মজ্ঞান হচ্ছে সেই গভীর উপলব্ধি যা আমাদের আসল প্রকৃতি, আত্মা এবং অস্তিত্বের উদ্দেশ্যকে জানায়। আমরা যে আমাদের জীবনের সত্যি উদ্দেশ্য, লক্ষ্য এবং শান্তি খুঁজছি তা আসলে আমাদের ভিতরে রয়েছে। এটি তেমনই যেন আপনি কোনো মূল্যবান রত্ন খুঁজতে বেরিয়েছেন, কিন্তু পরে বুঝতে পারেন যে রত্নটি আপনার নিজের হাতের মধ্যে ধরা। প্রাচীন গ্রিক দার্শনিক সক্রেটিস আত্মজ্ঞানকে সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ হিসেবে ঘোষণা করেছেন। তার প্রখ্যাত উক্তি ছিল, নিজেকে জানো এর মানে হল বাইরের পৃথিবীর সমস্ত জ্ঞান অর্জন করা অতি প্রয়োজনীয় হলেও তা যদি আত্মজ্ঞান ছাড়া হয় তবে তা অসম্পূর্ণ থাকে। আত্মজ্ঞান ছাড়া বাইরের জগৎকে চেনা কিংবা বিশ্লেষণ করা অমূলক হয়ে পড়ে। সক্রেটিসের শিক্ষা ছিল, জ্ঞানীরা বাইরের পৃথিবীকে জানেন, কিন্তু আত্মবিশ্বাসী পুরুষেরা নিজেদের জানেন। এটা আমাদের মনে করিয়ে দেয়, আমাদের প্রথম লক্ষ্য হওয়া উচিত নিজের ভেতর প্রবেশ করা, এবং তবেই আমরা পৃথিবীকে পুরোপুরি বুঝতে পারব। সক্রেটিসের এই দৃষ্টিভঙ্গি যুগে যুগে মানবজীবনে প্রভাব ফেলেছে। প্রাচীন ভারতে এই মতবাদ আরও গভীরভাবে শোনা গেছে। তত্ত্বমাসি, যার অর্থ তুমি তা, একটি অতি গুরুত্বপূর্ণ বার্তা যা বলছে যে আপনার যা খোঁজার প্রয়াস রয়েছে তা আসলে আপনার মধ্যে রয়েছে। এই ধারণাটি আমাদের আত্মকে চেনার জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। এতে বলা হয়, অন্ধকার পৃথিবী থেকে আলোর পথে চলার চেয়ে আমাদের নিজেদের ভিতরের আলোর দিকে মনোযোগ দেওয়া বেশি কার্যকর। প্রাচীন ভারতে এই বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছিল। শ্রীকৃষ্ণ তাঁর গীতায় বলেছেন যে আত্মজ্ঞান লাভ করে সে শোক মুক্ত হয়ে যায়, অর্থাৎ আত্মজ্ঞান আমাদের মনের সমস্ত অশান্তি এবং শোকের বন্ধন ছিন্ন করে দেয়। মানব জীবনের সব দুঃখ যখন দূরীভূত হয়ে যায় তখন আমরা দেখতে পাই যে আমাদের ভেতরকার শান্তি এবং জ্ঞানের পরিধি এক নতুন দিগন্তে পৌঁছেছে। তবে এখন প্রশ্ন আসে, এই আত্মজ্ঞান কি সহজে পাওয়া যায়? কিছু প্রাচীন দার্শনিকের মতে এটি একটি অভ্যন্তরীণ যাত্রা যা ধৈর্য, অধ্যবসায় এবং আত্মবিশ্লেষণের মাধ্যমে অর্জন করা সম্ভব। প্রাচীন ভারতীয় দর্শন এবং গীতা অনুসারে আত্মজ্ঞান লাভের জন্য আমাদের প্রথমে মনকে শুদ্ধ করতে হবে। মনস্তত্ত্ব এবং মনোবিদ্যার আধুনিক গবেষণাগুলি প্রমাণ করে যে মানুষ যখন তার মনের গভীরে প্রবেশ করে এবং নিজের প্রকৃতি অনুসন্ধান করতে থাকে তখন সে নিজের অস্তিত্বের প্রকৃত লক্ষ্য এবং উদ্দেশ্য বুঝতে পারে। সুতরাং আত্মজ্ঞান কোনো বাহ্যিক কিছুর মধ্যে পাওয়া যায় না, বরং তা একটি অভ্যন্তরীণ উপলব্ধি যা আমাদের হৃদয়ে, মস্তিষ্কে এবং আত্মায় নিহিত। গীতা এবং অন্যান্য প্রাচীন গ্রন্থের পাঠ থেকে আমরা বুঝতে পারি, আত্মজ্ঞান অর্জন করলে জীবনের সমস্ত অশান্তি এবং দ্বন্দ্ব সমাধান হয়। এটি আমাদের শান্তি এবং মানসিক সুস্থতার সন্ধান দেয়, যা বাইরের দুনিয়ার শোরগোল এবং উত্তেজনা থেকে অনেক বেশি মূল্যবান। কিন্তু আত্মজ্ঞান শুধুমাত্র দার্শনিক বা আধ্যাত্মিক ব্যক্তিদের জন্য নয়, এটি প্রত্যেক মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য যা তাকে জীবনের প্রকৃত অর্থ এবং শান্তি প্রাপ্তিতে সাহায্য করে। আত্মজ্ঞান অর্জনের এই যাত্রা শুধুমাত্র দার্শনিক ও আধ্যাত্মিক পর্যায় পর্যন্ত সীমাবদ্ধ নয়, এটি আধুনিক বিজ্ঞানেও গভীরভাবে আলোচনা করা হচ্ছে। মনোবিজ্ঞানের বিভিন্ন শাখা, নিউরোসায়েন্স এবং মনোবিদ্যাও এই বিষয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। আজকের বিজ্ঞানের যুগে আমরা যখন আত্মজ্ঞান এবং আত্মবিশ্লেষণের কথা বলি
তখন একে আমরা সহজেই বাইরের পৃথিবী এবং জ্ঞানী বিজ্ঞানী, মনোবিজ্ঞানী এবং বিশেষজ্ঞদের কাজের সঙ্গে সংযুক্ত করতে পারি। বিশ্বখ্যাত মনোবিজ্ঞানী সিগমন্ড ফ্রয়েড তাঁর আত্মবিশ্লেষণ থিওরি দিয়ে মানুষের অবচেতন মন এবং তা থেকে উদ্ভূত অনুভূতির গভীরতা বিশ্লেষণ করেছিলেন। ফ্রয়েডের মতে আমাদের মনের অচেতন স্তর অনেক জ্ঞানের মাধ্যমে পূর্ণ, যা আমরা সচেতনভাবে জানি না, কিন্তু আমাদের আচরণে প্রতিফলিত হয়। তিনি বলেছিলেন, আমরা যা জানি না তা আমাদের উপর অনেক বেশি প্রভাব ফেলে। ফ্রয়েডের এই বাণী আমাদের শেখায় যে যখন আমরা নিজের মনের অচেতন অংশগুলির দিকে নজর দিতে শুরু করি, তখন আমরা আমাদের আত্মাকে এক নতুন দৃষ্টিতে দেখতে পারি। এছাড়া আজকের মনোবিজ্ঞানীরা অনেক সময় সেলফ রিফ্লেকশন বা আত্মবিশ্লেষণকে একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে গণ্য করেন, যা মানুষকে তার অন্তর্নিহিত গুণাবলী এবং অজ্ঞাত শক্তি আবিষ্কারে সাহায্য করে। স্ব-অবধান বা সেলফ অ্যাওয়ারনেস হল সেই ক্ষমতা যা আমাদের নিজের চিন্তা, অনুভূতি এবং বিশ্বাস সম্পর্কে পরিষ্কার ধারণা দেয়। এর মাধ্যমে একজন ব্যক্তি বুঝতে পারে যে তার প্রতিক্রিয়া, সিদ্ধান্ত এবং কর্মপ্রবাহ কী কারণে ঘটে থাকে। এর ফলে আত্মজ্ঞান অর্জন হয় এবং ব্যক্তি তার জীবনকে আরও সুসংগঠিত এবং মানসিকভাবে স্থিতিশীল করতে পারে। নিউরোসায়েন্সও এই বিষয়ে গুরুত্বপূর্ণ গবেষণা পরিচালনা করেছে। আধুনিক বিজ্ঞানে মস্তিষ্কের গঠন এবং নিউরাল প্যাটার্নগুলো সম্পর্কিত গবেষণা আমাদের আত্মজ্ঞান লাভের পথকে আরও প্রামাণিক করে তোলে। নিউরোসায়েন্টিস্টরা মনে করেন আমাদের মস্তিষ্কের নিউরাল প্যাটার্নগুলি আমাদের ব্যক্তিত্ব এবং সত্তার ভিত্তি গঠন করে। সুতরাং যদি আমরা এই প্যাটার্নগুলির গভীরে প্রবেশ করতে পারি, তাহলে আমাদের মনের ক্ষমতা এবং আত্মবিশ্বাসও শক্তিশালী হতে পারে। এটি শুধু ব্যক্তিগত বিকাশের জন্য নয়, বরং একটি বৃহত্তর দৃষ্টিকোণও তৈরি করে, যা আমাদের মস্তিষ্কের ব্যবহারিক কাজকর্মে আরও বেশি স্বচ্ছতা এনে দেয়। এছাড়া মস্তিষ্কের কিছু অংশ, যেমন প্রিফ্রন্টাল কর্টেক্স, আমাদের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকে প্রভাবিত করে। এটি আমাদের ভাবনাগুলিকে পরিকল্পিত এবং সুসংগঠিত করে তোলে। যখন একজন ব্যক্তি তার মস্তিষ্কের এই অংশটি সচেতনভাবে এবং সঠিকভাবে ব্যবহার করতে পারে, তখন সে তার আত্মবিশ্বাস এবং মানসিক শান্তি অর্জন করতে পারে। অতএব আমরা দেখতে পাই যে আত্মজ্ঞান অর্জন শুধুমাত্র একটি আধ্যাত্মিক অভিজ্ঞতা নয়, বরং এটি বিজ্ঞান এবং মনোবিজ্ঞানের আলোচনাতেও ব্যাপক গুরুত্ব পেয়েছে। আত্মজ্ঞান অর্জনের মাধ্যমে আমরা শুধু আত্মবিশ্লেষণ করতে শিখি না, বরং আমাদের মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ানোর মাধ্যমেও মানসিক শান্তি এবং স্থিতিশীলতা অর্জন করি। তবে প্রশ্ন হল, আমরা কিভাবে এই আত্মজ্ঞান অর্জন করতে পারি? প্রথমত, আত্মজ্ঞান অর্জনের একটি গুরুত্বপূর্ণ উপায় হল ধ্যান বা মেডিটেশন। ধ্যান আমাদের মন এবং মস্তিষ্ককে প্রশান্ত করে এবং আমাদের আত্মোন্মেষণের পথ প্রশস্ত করে। ধ্যানের মাধ্যমে আমরা নিজের ভিতরের অনুভূতিগুলো এবং চিন্তাভাবনা বিশ্লেষণ করতে পারি। এটি আমাদের আত্মবিশ্বাস এবং আত্মসম্মানকে শক্তিশালী করে, যা আমাদের জীবনকে আরও মানসম্মত এবং স্থিতিশীল করে তোলে। আমরা যখন আত্মজ্ঞান অর্জন নিয়ে আলোচনা করি, তখন আমাদের দৃষ্টি চলে যায় মানবতার উপর। আত্মজ্ঞান কেবলমাত্র ব্যক্তিগত নয়, এটি এক ধরনের সামাজিক, মানবিক উন্নতিরও পথে পরিণত হয়। আত্মজ্ঞান অর্জন করার ফলে একজন ব্যক্তি তার নিজস্ব প্রকৃতি বুঝতে পারে এবং তা অনুসারে তার জীবনকে গঠন করে, যা তার চারপাশের পৃথিবী এবং মানুষদের প্রতি ভালোবাসা, সহানুভূতি ও সদ্ভাবনা সৃষ্টি করে। বিশ্বখ্যাত দার্শনিক বার্ট্রান্ড রাসেল একসময় বলেছিলেন, আত্মজ্ঞান অর্জন মানে নিজের সত্তাকে উপলব্ধি করা। রাসেল জানতেন, যখন একজন ব্যক্তি নিজের অন্তর আত্মাকে জানে, তখন তার কাছে পৃথিবী অনেক সুন্দর এবং শান্তিপূর্ণ হয়ে ওঠে। এই সত্যটা যে শুধু ব্যক্তিগত নয়, বরং মানবিক বিবেকের একটি অমূল্য উপহার, তা তিনি তাঁর বিভিন্ন রচনা এবং বক্তৃতার মাধ্যমে প্রকাশ করেছিলেন। তাঁর মতে, একজন ব্যক্তি যদি নিজের আত্মাকে পুরোপুরি জানতে পারে,
তবে সে বুঝতে পারবে যে সে যা খুঁজে বেড়াচ্ছে তা আসলে তার নিজের মধ্যে থাকে। এমনকি তিনি বলেন, নিজের মধ্যে যা কিছু খুঁজে পেয়েছ সেটাই পৃথিবীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটি বোঝায় যে আত্মজ্ঞান কেবল একটি মনের শান্তি এবং ব্যক্তিগত উন্নতির জন্য নয়, এটি মানবতার জন্য একটা বড় উপহার। যখন একজন ব্যক্তি নিজের আত্মাকে চেনে, তখন সে তার চারপাশের মানুষের প্রতি আরও ভালো, সহানুভূতিশীল এবং সদয় হয়ে ওঠে। আত্মজ্ঞান মানুষকে এক নতুন দৃষ্টিভঙ্গি দেয়, যা তাকে পৃথিবীকে আরও সুন্দরভাবে দেখতে শেখায়। এছাড়া প্রাচীন ভারতের আধ্যাত্মিক গুরু এবং দার্শনিক তিরুবাল্লুভারও তাঁর রচনায় আত্মজ্ঞান অর্জনকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। তিনি বলেছেন, যতক্ষণ না তুমি তোমার আত্মাকে জানো, ততক্ষণ তোমার জীবন অর্থহীন। তাঁর মতে, বাইরের পৃথিবী এবং সবকিছু শিখতে হবে, কিন্তু সেই সবকিছু জানার জন্য প্রথমে আমাদের নিজেদের আত্মাকে জানতে হবে। একমাত্র তখনই আমাদের পৃথিবী সম্পর্কে গভীর সত্য উপলব্ধি সম্ভব। তিরুবাল্লুভারের শিক্ষা আমাদের শেখায় যে নিজের ভিতরের প্রকৃতি না জানলে বাইরের পৃথিবীও অজানা থেকে যাবে। আরও একটি গুরুত্বপূর্ণ দিক হল, আমাদের জীবনে যে ধরনের সম্পর্ক রয়েছে তা আত্মজ্ঞান অর্জনের পরেই সঠিকভাবে বোঝা সম্ভব। যখন একজন ব্যক্তি নিজের আত্মাকে জানে, তখন সে তার চারপাশের মানুষদের প্রতি আরও সহানুভূতিশীল এবং সহিষ্ণু হয়ে ওঠে। একজন আত্মজ্ঞানী ব্যক্তি কখনোই মানুষদের বিচার করবে না, বরং সে পৃথিবীকে এবং মানুষের অবস্থাকে এক নতুন দৃষ্টিভঙ্গিতে দেখতে শিখবে। এটি সবসময়ই মহাপুরুষদের কাছ থেকে শোনা গেছে। যখন আমাদের মধ্যে আত্মজ্ঞান এবং মানবিকতা একত্রিত হয়, তখন আমরা দেখতে পাই যে আমাদের পৃথিবী সত্যিই বদলাতে পারে। এবং এটি যে শুধু দার্শনিকরা বলেছেন তা নয়, এটি বাস্তবেও প্রমাণিত। মানব সভ্যতার সবচেয়ে বড় পরিবর্তনগুলো এসেছে সেই সমস্ত মানুষের কাছ থেকে যারা আত্মজ্ঞান লাভ করেছেন এবং সেই জ্ঞানকে তাদের সমাজের উন্নতির জন্য ব্যবহার করেছেন। যেমন মহাত্মা গান্ধী বলেছিলেন, তুমি যেভাবে নিজেকে দেখতে সেভাবে পৃথিবীকে দেখতে শুরু করবে। গান্ধী জানতেন, পৃথিবীকে বদলাতে হলে প্রথমে আমাদের নিজেদের বদলাতে হবে। তার জীবন ছিল সেই আত্মজ্ঞানী পথযাত্রার একটি সফল উদাহরণ, যেখানে তিনি নিজেকে চিনেছিলেন এবং সেই জ্ঞানকে এক বৃহত্তর সামাজিক কল্যাণের উদ্দেশ্যে ব্যবহার করেছিলেন। তার কর্ম এবং শিক্ষা আজও আমাদের অনুপ্রাণিত করে যে একমাত্র আত্মজ্ঞানী মানুষই পৃথিবীকে শান্তির পথে পরিচালিত করতে পারে। এছাড়া আধুনিক সময়েও এই বিষয়টি প্রাসঙ্গিক। মানসিক স্বাস্থ্য এবং সুস্থতার গবেষণায় দেখা গেছে, যারা নিজেদের আত্মজ্ঞানী তারা মানসিক চাপ, উদ্বেগ এবং বিষণ্ণতার বিরুদ্ধে অনেক বেশি রেসিলিয়েন্ট বা প্রতিরোধ ক্ষমতা অর্জন করে। গবেষণাগুলি প্রমাণ করেছে যে আত্মজ্ঞানী ব্যক্তিরা শুধুমাত্র নিজেদের জীবনে শান্তি এবং সুখ পায়, তারা সমাজের প্রতি আরও সদয় এবং সহানুভূতিশীল হয়ে ওঠে। এটি মানুষের এক অমূল্য উপহার। আত্মজ্ঞান অর্জন কেবল এক ব্যক্তি অথবা একটি পরিবার বা সমাজের জন্য নয়, এটি পৃথিবীর জন্য এক বড় কল্যাণ। যে সমাজে আত্মজ্ঞানী ব্যক্তির সংখ্যা বাড়ে, সে সমাজটি মানবিকতা, শান্তি এবং সমৃদ্ধির দিকে এগিয়ে যায়। এখন প্রশ্ন হল, আমরা কিভাবে আত্মজ্ঞান অর্জন করতে পারি এবং এটি আমাদের সমাজকে কিভাবে বদলে দিতে পারে? আত্মজ্ঞান এক নতুন দৃষ্টিকোণ নিয়ে আসে, যা ব্যক্তি জীবনের পাশাপাশি একটি বৃহত্তর সামাজিক পরিবর্তন আনতে পারে। যখন একজন ব্যক্তি নিজের আত্মাকে জানে, তখন তার চিন্তাভাবনা, কর্মপ্রবাহ এবং জীবনের উদ্দেশ্য পরিবর্তিত হয়। এভাবে তার আচরণ এবং দৃষ্টিভঙ্গি অন্যদের উপর প্রভাব ফেলে এবং সমাজে এক ধরনের পরিবর্তন আসে। সক্রেটিস, প্লেটো এবং অন্যান্য প্রাচীন দার্শনিকরা আত্মজ্ঞান অর্জনকে একটি সমাজের উন্নতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেছিলেন। সক্রেটিসের শিক্ষা ছিল যে একজন মানুষ যদি তার আত্মাকে পুরোপুরি জানে, তবে সে তার পৃথিবী, সমাজ এবং অন্যান্য মানুষদের প্রতি শ্রদ্ধাশীল এবং সহানুভূতিশীল হবে।
একটি সমাজে যখন এমন মানুষ থাকবে যারা নিজেদের প্রকৃত সত্তাকে জানে, তখন সে সমাজে ন্যায্যতা, শান্তি এবং সমতা প্রতিষ্ঠিত হবে। এটি শুধু দার্শনিকদের কথা নয়, বরং আমাদের সমাজের উন্নতিতে এর বাস্তব প্রভাবও স্পষ্ট। মহাত্মা গান্ধী, যিনি ছিলেন এক মহান নেতা এবং সমাজ সংস্কারক, তার জীবন ছিল আত্মজ্ঞানী পথের একটি প্রকৃত উদাহরণ। গান্ধী বলেছিলেন, যতটুকু তুমি নিজেকে জানো, ততটুকু তুমি পৃথিবীকে বুঝতে পারো। তার এই বাণী আমাদের শেখায় যে যতটা বেশি আমরা নিজেদের জানব, ততটা বেশি পৃথিবীকে সুন্দরভাবে দেখতে এবং বুঝতে পারব। গান্ধীর শিক্ষা ছিল, বিশ্বের শান্তি এবং সমৃদ্ধি প্রতিষ্ঠিত করতে হলে প্রথমে আমাদের নিজেদের মন, দৃষ্টি এবং জীবনকে পরিবর্তন করতে হবে। তিনি জানতেন, আত্মজ্ঞানী মানুষই সমাজে ন্যায্যতা ও শান্তির জন্য কাজ করবে। গান্ধীর শিক্ষায় একজন মানুষের আত্মজ্ঞান শুধুমাত্র তার নিজের আত্মশুদ্ধির জন্য নয়, বরং সমাজের কল্যাণের জন্য প্রযোজ্য। এটি একটি বিশাল উপলব্ধি। আমাদের যদি সত্যি একটি শান্তিপূর্ণ এবং ন্যায়বিচার ভিত্তিক সমাজ গড়তে হয়, তবে আমাদের সকলের প্রথম লক্ষ্য হওয়া উচিত নিজেদের আত্মজ্ঞান লাভ করা। তখন আমরা শুধু নিজেদের কল্যাণই চিন্তা করব না, বরং সমাজের উন্নতি ও সেবায় নিজেদের নিয়োজিত করব। আজকের সমাজে, যেখানে মানুষ প্রায়শই আত্মকেন্দ্রিক হয়ে উঠেছে, সেখানে আত্মজ্ঞানী মানুষের সংখ্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজে যখন একাধিক আত্মজ্ঞানী মানুষ থাকে, তখন তারা সমাজের প্রতি দায়িত্বশীল হয়ে উঠতে পারে। এমন মানুষরা প্রতিদিন তাদের কর্মকাণ্ডে ন্যায়বিচার, সহানুভূতি এবং ভালোবাসা ছড়িয়ে দেয়, যা একটি সুস্থ এবং সমৃদ্ধ সমাজ গঠনে সহায়ক হয়। এছাড়া আধুনিক গবেষণাগুলি দেখাচ্ছে যে আত্মজ্ঞানী ব্যক্তি মানসিকভাবে আরও স্থিতিশীল হয় এবং মানসিক চাপ, উদ্বেগ ও দুশ্চিন্তা কমাতে সক্ষম হয়। তারা সবসময় ইতিবাচক মনোভাব ধারণ করে এবং এর ফলে সমাজে এক ইতিবাচক পরিবেশ সৃষ্টি হয়। তাই আত্মজ্ঞানী মানুষ শুধু নিজের জন্যই নয়, তার আশেপাশের মানুষের জন্য অবদান রাখে। বিশ্ববিদ্যালয়ে, কর্মক্ষেত্রে, পরিবারে এবং অন্যান্য সামাজিক পরিবেশে আত্মজ্ঞানী ব্যক্তির প্রভাব অনেক গভীর এবং ব্যাপক। যখন একজন ব্যক্তি নিজের আত্মাকে জানে, তখন সে অপরের অনুভূতি এবং দৃষ্টিভঙ্গি বুঝতে পারে। এটি তাকে মানুষের সাথে সুসম্পর্ক গড়তে এবং তাদের প্রতি সহানুভূতিশীল হতে সাহায্য করে। এমন মানুষদের চারপাশের মানুষ তাদের প্রতি আকৃষ্ট হয়, কারণ তাদের মধ্যে আন্তরিকতা, ভালোবাসা এবং মানবিকতা দেখা যায়। এটি একটি মেনে চলার মতো সমাজ গঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন আত্মজ্ঞানী ব্যক্তির সংখ্যা বৃদ্ধি পায়, তখন সমাজে বন্ধুত্ব, সহযোগিতা এবং শান্তি প্রতিষ্ঠিত হয়। এটি কেবল মানুষের মধ্যে সম্পর্কের উন্নতি ঘটায় না, বরং সমাজের একটি ন্যায়সঙ্গত ও সমতাবাদী কাঠামো তৈরি করে। তাহলে আমরা কি শুধু আমাদের নিজস্ব শান্তির জন্য আত্মজ্ঞান অর্জন করব, নাকি আমরা সমাজের বৃহত্তর কল্যাণের জন্য এটি ব্যবহার করব? একজন আত্মজ্ঞানী ব্যক্তি কেবলমাত্র নিজের জীবনকে পরিপূর্ণ করে না, বরং পুরো পৃথিবীকে নতুনভাবে দেখে এবং তার চারপাশে ইতিবাচক পরিবর্তন আনে। সুতরাং আমাদের সবাইকে এই পথ অনুসরণ করতে হবে। নিজেকে জানো এবং তারপর সেই জ্ঞানকে সমাজের জন্য কাজে লাগাও। আজকের আধুনিক যুগে, যেখানে প্রযুক্তি দ্রুত উন্নতি করছে এবং পৃথিবী ক্রমেই একটি ডিজিটাল সমাজে পরিণত হচ্ছে, সেখানে আত্মজ্ঞান অর্জন কিছুটা চ্যালেঞ্জিং হয়ে পড়েছে। আমাদের চারপাশে এত বেশি তথ্য প্রবাহিত হচ্ছে যে অনেক সময় আমরা নিজেদেরকে হারিয়ে ফেলি। সোশ্যাল মিডিয়া, নিউজ ফিড, বিজ্ঞাপন, এগুলি আমাদের প্রতিনিয়ত প্রভাবিত করে, আমাদের মনোভাব এবং দৃষ্টিভঙ্গি গড়ে তোলে। কখনো কখনো আমরা এত বেশি বাইরের জগতে ঢুকে পড়ি যে নিজের ভিতরের সত্তা বা প্রকৃত আত্মাকে চেনা কঠিন হয়ে পড়ে। তবে প্রযুক্তি আমাদের সাহায্য করতে পারে আত্মজ্ঞান অর্জনে। আধুনিক বিজ্ঞান এবং প্রযুক্তির সাহায্যে আমরা নিজেদের মন
এবং আত্মাকে জানার একটি নতুন উপায় পেয়েছি। বিভিন্ন অ্যাপ্লিকেশন, সেশন, পডকাস্ট এবং অনলাইন রিসোর্স এখন আত্মবিশ্লেষণ এবং আত্মজ্ঞান অর্জনের পথ প্রশস্ত করেছে। প্রতিটি মুহূর্তে আমরা নতুন নতুন উপকরণ ও তথ্য পাচ্ছি, যা আমাদের নিজের সম্পর্কে আরও জানার সুযোগ দেয়। উদাহরণস্বরূপ, বিভিন্ন মেডিটেশন এবং মাইন্ডফুলনেস অ্যাপস আজকাল অনেক মানুষের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। হেডস্পেস, থম, ইনসাইট থামা এর মতো অ্যাপ্লিকেশনগুলি মানুষের মনের শান্তি এবং আত্মজ্ঞান অর্জনের প্রক্রিয়াকে সহজ করে তুলেছে। এগুলি মানুষের মস্তিষ্কের মানসিক অবস্থা উন্নত করার পাশাপাশি তাদের আত্মবিশ্লেষণের দক্ষতা বাড়িয়ে দেয়। এছাড়া সামাজিক মিডিয়া প্ল্যাটফর্মগুলো যেমন ফেসবুক, টুইটার এবং ইনস্টাগ্রাম আজকাল একাধারে আমাদের আনন্দের উৎস এবং অবসাদেও এক বড় কারণ হয়ে উঠেছে। আমরা যখন সামাজিক মিডিয়ায় খুব বেশি সময় ব্যয় করি, তখন আমাদের আত্মসম্মান এবং আত্মবিশ্বাসে প্রভাব পড়ে। কিন্তু এই মাধ্যমগুলো যদি সঠিকভাবে ব্যবহৃত হয়, তাহলে এটি মানুষের আত্মবিশ্লেষণ এবং আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করতে পারে। যদি আমরা আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো সঠিকভাবে কিউরেট করি এবং শুধুমাত্র সেগুলোকেই অনুসরণ করি যা আমাদের উন্নতির পথে নিয়ে যায়, তবে এটি আত্মজ্ঞান অর্জনের পথে আরও এক ধাপ এগিয়ে যাবে। এটা সত্য যে সামাজিক মিডিয়ার অনেক ক্ষেত্রেই নেতিবাচক প্রভাব দেখা যায়, বিশেষ করে যখন মানুষ অন্যদের সঙ্গে তুলনা করতে শুরু করে এবং নিজের আত্মবিশ্বাস হ্রাস পায়। তবে যখন আমরা এই মাধ্যমগুলোকে স্বচ্ছতার সঙ্গে ব্যবহার করি এবং নিজের আত্মমর্যাদা এবং আত্মসম্মান প্রতিষ্ঠিত করি, তখন এটি আমাদের আত্মজ্ঞান অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এক্ষেত্রে আত্মজ্ঞান হল আমাদের পৃথিবী এবং নিজের প্রতি দৃষ্টিভঙ্গির একটি সঠিক পরিবর্তন, যা আমাদের মানসিক শান্তি এবং আত্মবিশ্বাস নিশ্চিত করতে সাহায্য করে। এটি বুঝে ওঠা জরুরি যে প্রযুক্তি আমাদের জীবনের জন্য একটি শক্তিশালী হাতিয়ার হতে পারে, তবে আমাদের এটি সঠিকভাবে ব্যবহারের দক্ষতা অর্জন করতে হবে। বিশেষত আমাদের নিজের আত্মসম্মান এবং আত্মবিশ্বাসের দিকে খেয়াল রেখে প্রযুক্তি ব্যবহার করা উচিত। এছাড়া আজকের সময়ে বেশ কিছু নতুন গবেষণাও মানুষকে আত্মজ্ঞান অর্জনে সাহায্য করছে। যেমন নিউরোসায়েন্স এবং মনোবিজ্ঞানের নতুন গবেষণাগুলির মাধ্যমে আমরা জানতে পারি কিভাবে মস্তিষ্কের পরিবর্তনশীলতা, নিউরোপ্লাস্টিসিটি, আমাদের আত্মবিশ্বাস এবং আত্মজ্ঞান অর্জনে সাহায্য করতে পারে। গবেষণা দেখায় যে আমাদের মস্তিষ্কের ক্ষমতা ও চিন্তার গতি পরিবর্তনশীল, এবং আমরা যদি সঠিক মানসিক অভ্যাস গড়ে তুলি, তবে আমাদের মস্তিষ্কের গঠন এবং আমাদের আত্মবিশ্বাসের স্তর পরিবর্তিত হতে পারে। এছাড়া সেলফ অ্যাডভোকেসি বা আত্মক্ষ সমর্থনও এখন একটি গুরুত্বপূর্ণ কৌশল। নিজের জীবন, চিন্তা, অনুভূতি এবং চিন্তাভাবনাগুলোর প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি স্থিতিশীল রাখতে আত্মক্ষ সমর্থন অপরিহার্য। নিজের আত্মজ্ঞান অর্জনের জন্য নিজেকে জানার প্রক্রিয়া অনুসরণ করা উচিত, যা আমাদের নিজেদের প্রতি দৃঢ় বিশ্বাস এবং আত্মসম্মান তৈরির পথে সাহায্য করবে। তাহলে আমরা কিভাবে প্রযুক্তি এবং আধুনিক বিজ্ঞানের সাহায্যে আত্মজ্ঞান অর্জন করতে পারি? প্রথমত, আমরা যদি মননশীলতা, মাইন্ডফুলনেস বা সচেতনতা উন্নয়নে মনোযোগী হই এবং যে প্রযুক্তিগুলি আমাদের মনের প্রশান্তি এবং আত্মবিশ্বাস বৃদ্ধিতে সহায়ক সেগুলোকেই ব্যবহার করি, তবে আমাদের আত্মজ্ঞান অর্জনের প্রক্রিয়া আরও সহজ হয়ে উঠবে। আত্মজ্ঞান আমাদের জীবনে আত্মবিশ্বাসের পাথে হিসেবে কাজ করে। আমরা যখন নিজের প্রকৃত সত্তাকে জানি, তখন আমাদের চিন্তাভাবনা, দৃষ্টিভঙ্গি এবং কার্যকলাপে এক নতুন দিক যুক্ত হয়। আত্মবিশ্বাস মানে শুধু নিজের শক্তি বিশ্বাস করা নয়, এটি আত্মজ্ঞান থেকে উদ্ভূত একটি শক্তি যা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আত্মবিশ্বাসী হতে সহায়তা করে। এটি একটি গভীর অন্তর্দৃষ্টি যে আমরা যখন আমাদের আত্মাকে জানি, তখন আমাদের অনিশ্চয়তা, ভয় এবং সংশয়ের সামনে দাঁড়িয়ে আমরা দৃঢ়ভাবে শ্বাস নিতে পারি। আত্মবিশ্বাস তখনই আসবে যখন আমরা
নিজেদের প্রতি পূর্ণ আস্থা রাখি এবং জানব যে আমাদের ভেতরে সমস্ত শক্তি রয়েছে যা আমাদের সবকিছু অর্জন করতে সাহায্য করবে। একজন আত্মজ্ঞানী ব্যক্তি কখনো ভয় বা সংশয়ের সামনে হার মানবে না, কারণ তার মধ্যে আত্মবিশ্বাসের এক শক্তিশালী উৎস থাকে। বিশ্বখ্যাত মনীষী ম্যারি কুরি বলেছিলেন, প্রকৃত শক্তি হল আত্মবিশ্বাস। এটি একটি শাশ্বত বাণী যা আমাদের শিক্ষা দেয় যে আত্মবিশ্বাস অর্জনের জন্য আমাদের নিজেদের আত্মাকে জানার প্রক্রিয়া শুরু করতে হবে। যেহেতু আত্মবিশ্বাস আত্মজ্ঞান থেকে আসে, তাই নিজের সত্তার গভীরে প্রবেশ করা, নিজের শক্তি এবং দুর্বলতা জানাও গুরুত্বপূর্ণ। এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হল, অবশ্যই আত্মবিশ্বাস একটি শক্তিশালী অভ্যন্তরীণ গুণ, তবে এটি একদিনে অর্জিত হয় না। আত্মজ্ঞান একটি ধীর গতির, ধারাবাহিক এবং সুষ্ঠু প্রক্রিয়া যা আমাদের জীবনের অভ্যন্তরীণ শক্তিকে ধীরে ধীরে প্রকাশ করতে সাহায্য করে। আত্মবিশ্বাস অর্জন মানে কেবলমাত্র নিজের শক্তির প্রতি বিশ্বাস রাখা নয়, বরং নিজের দুর্বলতার প্রতি সহানুভূতির মনোভাব বজায় রাখা। একজন আত্মজ্ঞানী ব্যক্তি জানে তার নিজের সীমাবদ্ধতাও রয়েছে এবং সেগুলি সে নিজের উন্নতির জন্য কাজে লাগাতে পারে। এটি তার আত্মবিশ্বাসকে আরও শক্তিশালী করে, কারণ সে জানে যে তার দুর্বলতাগুলোই তার শক্তি হয়ে উঠবে যদি সে সেগুলি চিন্তাভাবনা করে এবং পরিশ্রমের মাধ্যমে অতিক্রম করতে পারে। এটি কেবল জীবনকে সমৃদ্ধ এবং অর্থপূর্ণ করতে সাহায্য করে না, বরং ব্যক্তি ও সমাজের উন্নতির পথে এক শক্তিশালী প্রভাব ফেলে। যখন একজন ব্যক্তি আত্মবিশ্বাসী হয়, তখন তার জীবন আরও পরিপূর্ণ, সুখী এবং আনন্দদায়ক হয়। আত্মবিশ্বাস মানুষকে তার লক্ষ্য অর্জনে সহায়তা করে এবং জীবনে আসা যে কোনো সমস্যার মোকাবেলা করতে সাহায্য করে। এটি মানুষের মধ্যে এক ধরনের শক্তি এবং গতি তৈরি করে যা তাকে জীবনের প্রতিটি মুহূর্তে আরও সুন্দরভাবে চালিত করতে সাহায্য করে। আরও একটি গুরুত্বপূর্ণ দিক হল, আত্মবিশ্বাস আমাদের সৃজনশীলতা এবং উদ্ভাবনী শক্তিকে উজ্জীবিত করে। যখন আমরা নিজেদের শক্তি সম্পর্কে জানি, তখন আমাদের মধ্যে একটি নতুন সৃষ্টি করার আগ্রহ জন্ম নেয়। একজন আত্মজ্ঞানী ব্যক্তি তার সৃজনশীল শক্তির উৎস খুঁজে পায় এবং তার মননশীলতার সাহায্যে নতুন নতুন কিছু সৃষ্টি করতে চেষ্টা করে। এটি তাকে তার কর্মজীবনে, ব্যক্তিগত জীবনেও সফল করতে পারে। এছাড়া আত্মবিশ্বাস আমাদের দৃঢ় মনোবল প্রদান করে, যা আমাদের চ্যালেঞ্জ এবং প্রতিবন্ধকতা অতিক্রম করতে সাহায্য করে। জীবনের প্রতিটি ক্ষেত্রেই, যেমন শিক্ষায়, কর্মজীবনে, সম্পর্ক এবং অন্য অনেক ক্ষেত্রে, আত্মবিশ্বাস একটি অপরিহার্য গুণ। একজন আত্মবিশ্বাসী ব্যক্তি জানে সে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে সক্ষম এবং সে তার উদ্দেশ্যকে সফলভাবে অর্জন করতে পারবে। এভাবে আত্মবিশ্বাস আমাদের জীবনে শুধুমাত্র একটি মৌলিক শক্তি নয়, এটি আমাদের উদ্দেশ্যকে প্রতিষ্ঠিত করার জন্য একটি শক্তিশালী মাধ্যমও। জীবনের অর্থ পূর্ণ করতে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে আত্মবিশ্বাস অপরিহার্য। আত্মজ্ঞান, আত্মবিশ্বাস এবং মানসিক শান্তি, এই তিনটি একটি মিথস্ক্রিয়া তৈরি করে যা আমাদের জীবনকে সম্পূর্ণ করে। যখন আমরা নিজেদেরকে জানি, তখন আমরা জানি যে জীবন শুধুমাত্র বাহ্যিক পরিস্থিতির উপর নির্ভরশীল নয়, বরং আমাদের অন্তর্নিহিত শান্তি এবং সমাধানও আমাদের নিজস্ব মধ্যে নিহিত। বিশ্বখ্যাত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন একসময় বলেছিলেন, শান্তি আমাদের নিজস্ব মধ্যে, আমাদের মন এবং হৃদয়ে রয়েছে। আইনস্টাইনের এই উক্তিটি আমাদের শেখায়, আমরা যতই বাইরের পৃথিবীতে শান্তি খুঁজে বেড়াই না কেন, প্রকৃত শান্তি আসলে আমাদের নিজেদের মনের মধ্যে থাকে। আমাদের যদি নিজের আত্মা এবং মানসিক অবস্থা জানতে পারি, তবে আমরা সব দুঃখ এবং অশান্তি থেকে মুক্ত হতে পারি। এই বিষয়টি প্রাচীন ভারতীয় দর্শনে উল্লেখিত হয়েছিল। ধ্যান বা মেডিটেশন একটি গুরুত্বপূর্ণ মাধ্যম ছিল আত্মজ্ঞান অর্জন এবং মানসিক শান্তি লাভের। এটি একটি আধ্যাত্মিক অভ্যাস যা মনকে শান্ত করে এবং মানুষের আত্মাকে আত্মজ্ঞানী করে তোলে। এছাড়া
আধুনিক মনোবিজ্ঞানে আত্মজ্ঞান ও মানসিক শান্তির সম্পর্ক স্পষ্ট। গবেষণায় দেখা গেছে, যারা আত্মজ্ঞানী তারা মানসিক শান্তি অর্জন করতে সক্ষম হয়। তারা কম উদ্বেগ এবং মানসিক চাপের সম্মুখীন হয়। এছাড়া তারা জীবনকে আরও গভীরভাবে এবং শান্তিপূর্ণভাবে গ্রহণ করে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, আমরা যদি আমাদের আত্মাকে জানি, তবে জীবনের প্রতিটি মুহূর্তে আমরা শান্ত থাকতে পারি। এটি আমাদের তর্ক, দ্বন্দ্ব এবং অশান্তি থেকে মুক্ত করে। একজন আত্মজ্ঞানী ব্যক্তি কখনোই পরিস্থিতি বা অন্যান্য মানুষের প্রভাবে অস্থির হয়ে পড়বে না। তার ভিতরের শান্তি তাকে জীবনের কঠিন মুহূর্তগুলোর মধ্যেও স্থিতিশীল রাখতে সাহায্য করবে। অতএব আত্মজ্ঞান এবং মানসিক শান্তি একে অপরের সাথে সম্পর্কিত। আত্মজ্ঞান আমাদের মনকে পরিষ্কার করে এবং মানসিক শান্তি অর্জন করে, যা জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদের সিদ্ধান্ত গ্রহণে সহায়ক হয়। আত্মজ্ঞান, আত্মবিশ্বাস এবং মানসিক শান্তি অর্জনের পর আমাদের জীবন এক নতুন দিগন্তে প্রবেশ করে। যখন আমরা নিজেদের জানি, তখন আমাদের চারপাশের পৃথিবীও নতুনভাবে দেখা শুরু হয়। প্রতিটি মুহূর্ত, প্রতিটি অভিজ্ঞতা আমাদের কাছে নতুন অর্থ পায়। এই উপলব্ধি আমাদের জানায় যে জীবনের উদ্দেশ্য এবং তার প্রকৃত লক্ষ্য কতটা ভিন্ন হতে পারে, যা আমরা কখনোই পূর্বে অনুভব করিনি। অতীতে আমরা যে কিছু খুঁজে বেড়াচ্ছিলাম, তা ছিল একটি বাহ্যিক বাহন, একটি কাজ, একটি সম্পর্ক, একটি অর্জন, যা আমাদের জীবনকে পূর্ণতা দেবে। কিন্তু যখন আমরা আমাদের আত্মা এবং তার গভীরতাকে জানি, তখন আমরা বুঝতে পারি যে সমস্ত কিছু আমাদের ভেতরেই ছিল। আমাদের জীবন একটি অন্তর্নিহিত যাত্রা, যেখানে বাইরের জগতের পরিবর্তে আমরা নিজেদের চিন্তা, অনুভূতি এবং অভ্যন্তরীণ মনোভাবের দিকে মনোযোগী হয়ে সেগুলিকে জীবনের অংশ হিসেবে গ্রহণ করতে শিখি। এটি একটি গভীর পরিবর্তন, একটি আত্ম-উন্মোচন। আত্মজ্ঞান অর্জন কেবলমাত্র একটি শেষ নয়, বরং এটি একটি নতুন সূচনা। এটি আমাদের জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি এবং উদ্দেশ্যকে নতুন করে রচনা করে। আমরা যখন নিজেদের জানি, তখন আমরা অন্যদেরও জানার সুযোগ পাই। আমরা বুঝতে পারি যে আমরা পৃথিবীতে একা নই, আমাদের চারপাশের পৃথিবী এবং মানুষের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি আরও সহানুভূতিশীল হয়ে ওঠে। এটি আমাদের সৃজনশীলতা এবং উদ্ভাবনী শক্তির দিকে এক নতুন দৃষ্টিভঙ্গি প্রদান করে। একজন আত্মজ্ঞানী ব্যক্তি তার চিন্তা এবং অনুভূতির মধ্যে সীমাবদ্ধ না থেকে, বরং সেগুলিকে একটি বৃহত্তর পরিসরে দেখতে পারে। তার সৃজনশীলতা তখন তার স্বপ্ন এবং চ্যালেঞ্জ মোকাবেলার শক্তি হয়ে ওঠে। এই শক্তি তাকে তার লক্ষ্য অর্জনের জন্য অনুপ্রাণিত করে এবং সেই সাথে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার সম্ভাবনা সৃষ্টি করে। আমরা যখন জানি যে আমাদের আত্মা, মন এবং হৃদয় একসাথে কাজ করে, তখন আমরা জীবনের জন্য একটি নতুন দৃষ্টিকোণ অর্জন করি। আমরা জানি যে আমাদের প্রতিটি কর্মকাণ্ড, প্রতিটি চিন্তা এবং প্রতিটি অনুভূতি আমাদের বৃহত্তর লক্ষ্য এবং উদ্দেশ্যের দিকে পরিচালিত করে। এটি আমাদের জীবনের সর্বাধিক শক্তি, যা আমাদের জীবনে সকল বাধা অতিক্রম করার শক্তি দেয়। এছাড়া এটি আমাদের মহাজীবনের সঙ্গে একাত্মতা অনুভব করতে সাহায্য করে। আত্মজ্ঞান অর্জনের মাধ্যমে আমরা উপলব্ধি করি যে আমাদের জীবনের উদ্দেশ্য শুধুমাত্র ব্যক্তিগত সুখ বা সাফল্যের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি পৃথিবী এবং মানবতার কল্যাণের জন্য। আত্মজ্ঞানী ব্যক্তি শুধু নিজের সাফল্যই নয়, অন্যদের উন্নতি এবং কল্যাণের জন্য কাজ করে। আমরা যখন নিজের প্রকৃত সত্তাকে জানি, তখন আমরা পুরো পৃথিবীকে এক নতুন দৃষ্টিতে দেখতে শুরু করি। আমরা জানি যে যা কিছু ঘটে তা আমাদের জীবনের অংশ। কোনো দুঃখ, কোনো সংকট, কোনো পরিস্থিতি, এগুলো আমাদের আত্মজ্ঞানী পথযাত্রার অংশ এবং এগুলো আমাদের শিখাতে আসে। আমাদের জীবন কোন দুর্ঘটনা বা কাল্পনিক ঘটনামালার ফল নয়, বরং এটি একটি গভীর অভ্যন্তরীণ যাত্রা, যা আমাদের অন্তর্দৃষ্টি এবং আত্মবিশ্বাসের মাধ্যমে সম্পন্ন হয়।
এটি যে শুধু দার্শনিক বা আধ্যাত্মিকদের জন্য নয়, তা প্রমাণিত হয়ে ওঠে যখন আমরা আমাদের দৈনন্দিন জীবনে আত্মজ্ঞান এবং আত্মবিশ্বাসের পথ অনুসরণ করতে শুরু করি। একে একে আমরা আমাদের সঠিক পথ খুঁজে পাই এবং আমাদের জীবনের প্রেরণা ও উদ্দেশ্য আবার নতুনভাবে উদ্ভাসিত হয়। এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, আমরা কি এই আত্মজ্ঞানকে শুধুমাত্র নিজেদের মধ্যে সীমাবদ্ধ রাখব, নাকি আমরা এর মাধ্যমে একটি বৃহত্তর পরিবর্তন আনার জন্য কাজ করব? যখন আমাদের জীবন এক নতুন দৃষ্টিভঙ্গিতে পরিণত হয়, তখন আমাদের কাজ হয়ে ওঠে পৃথিবী ও সমাজে পরিবর্তন আনতে সহায়তা করা। আমাদের আত্মজ্ঞান কেবল আমাদের জীবনকে শান্তিপূর্ণ করে তুলবে না, বরং এটি মানবতার কল্যাণের জন্য একটি শক্তিশালী প্রেরণা হয়ে উঠবে। এটি আমাদের জীবনের সব দিকেই প্রভাব ফেলবে, পারিবারিক সম্পর্ক, কর্মজীবন, সমাজের প্রতি দায়িত্ব এবং এমনকি আমাদের ব্যক্তিগত উদ্দেশ্য। আমরা যখন জানি যে আমাদের আত্মায় সমস্ত শক্তি এবং জ্ঞান নিহিত রয়েছে, তখন আমরা জীবনকে পূর্ণতা দিতে পারি এবং সেই সঙ্গে পৃথিবীকে আরও সুন্দর এবং শান্তিপূর্ণ জায়গা বানাতে সহায়তা করতে পারি। যখন আমরা আত্মজ্ঞান লাভ করি, তখন কেবলমাত্র আমাদের নিজেদের জীবন নয়, বরং সমগ্র মানবতা এবং পৃথিবীর প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তিত হয়। আমরা বুঝতে পারি যে আমাদের অস্তিত্ব কেবলমাত্র আমাদের ব্যক্তিগত সুখের জন্য নয়, বরং এটি বৃহত্তর সমগ্রের অংশ, এটি মানবতার এবং পৃথিবীর কল্যাণের জন্য গুরুত্বপূর্ণ। একজন আত্মজ্ঞানী ব্যক্তি নিজেকে একজন বৃহত্তর সম্প্রদায়ের অংশ হিসেবে দেখে এবং তার প্রতিটি পদক্ষেপ মানবতার কল্যাণে সহায়ক হতে চায়। প্রাচীন দার্শনিক প্লেটো তাঁর অ্যালেগরি অব দ্য কেভ, গুহার উপমা, গল্পে এই ধারণাটির প্রতিফলন ঘটিয়েছিলেন। তার মতে, একজন মানুষ যখন তার অন্ধকার গুহা থেকে বেরিয়ে আসে এবং বাইরের পৃথিবী দেখে, তখন তার জীবন একটি নতুন দৃষ্টিভঙ্গি লাভ করে। তিনি বুঝতে পারেন যে তার নিজস্ব অন্ধকারে বসবাসের মধ্যে যেগুলো সঠিক মনে হয়েছিল, তা ছিল শুধুমাত্র ছায়া এবং প্রকৃত সত্য বা বাস্তবতা তার অগোচরে ছিল। এটি আমাদের শেখায় যে যখন আমরা আত্মজ্ঞান লাভ করি, তখন আমরা আমাদের ভুল ধারণা, অন্ধবিশ্বাস এবং সীমিত দৃষ্টিভঙ্গি থেকে মুক্তি পাই এবং জীবনকে এক নতুন দৃষ্টিতে দেখতে শুরু করি। প্লেটোর এই গল্পের মাধ্যমে একটি গভীর বার্তা প্রেরিত হয়। যখন একজন ব্যক্তি আত্মজ্ঞান অর্জন করে, তখন সে শুধুমাত্র নিজের জীবনকে নয়, বরং পুরো পৃথিবীকে অন্যভাবে দেখে। সে বুঝতে পারে যে পৃথিবীর সমস্ত মানুষ একই মানবিক অভিজ্ঞতা ভাগাভাগি করছে। এই উপলব্ধি তাকে সহানুভূতি, ভালোবাসা এবং বন্ধুত্বের দিকে পরিচালিত করে। যে ব্যক্তি নিজেকে জানে, সে পৃথিবীর প্রতিটি মানুষকে অন্তরের গভীরতা থেকে ভালোবাসতে শেখে। এছাড়া এই আধ্যাত্মিক সত্যগুলো মহাকাব্যিকভাবে পৃথিবীর অন্যান্য ধর্ম, দর্শন এবং আধ্যাত্মিক গ্রন্থে পাওয়া যায়। প্রাচীন ভারতে শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, যে ব্যক্তি আত্মজ্ঞান লাভ করে, সে পৃথিবীকে পরিপূর্ণভাবে বুঝতে পারে এবং তার জীবনকে মহত্বপূর্ণ করে তোলে। গীতার এই বাণী আমাদের শেখায় যে আত্মজ্ঞান কেবল একটি ব্যক্তিগত যাত্রা নয়, বরং এটি মানবতা এবং পৃথিবীকে গভীরভাবে পরিবর্তিত করার একটি শক্তিশালী উপায়। এটি আমাদের বোঝায় যে আমাদের আত্মজ্ঞান অর্জন কেবলমাত্র আমাদের জীবনের শান্তি এবং সমৃদ্ধির জন্য নয়, বরং এটি সমগ্র মানবতার কল্যাণের জন্য গুরুত্বপূর্ণ। আত্মজ্ঞানী ব্যক্তির মধ্যে এমন এক ধরনের উদারতা ও মানবিকতা আসে, যা তাকে সমাজের উন্নতিতে কাজ করতে সাহায্য করে। তার চিন্তা এবং কর্মগুলো সমাজের প্রতি দয়ালু, ন্যায্য এবং সহযোগিতামূলক হয়ে ওঠে। আত্মজ্ঞান অর্জন করলে আমরা শুধু নিজেদের অস্তিত্বের অর্থ জানি না, বরং পৃথিবীর প্রতি আমাদের দায়বদ্ধতা এবং কর্তব্য অনুভব করি। আজকের সময়ে, যেখানে মানবাধিকার, সামাজিক ন্যায় এবং পরিবেশগত সমস্যা নিয়ে পৃথিবী চ্যালেঞ্জের মুখোমুখি, সেখানে আত্মজ্ঞানী ব্যক্তির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
যখন মানুষ তার নিজস্ব সত্তা জানে, তখন সে বাইরের পৃথিবী এবং এর সমস্যাগুলোর প্রতি একটি কম্প্যাশনের দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে আসে। এটি তাকে পৃথিবীর প্রকৃতি, মানবাধিকার এবং সমতা রক্ষায় সহায়ক ভূমিকা পালন করতে উৎসাহিত করে। আত্মজ্ঞান অর্জন মানুষের মধ্যে এক ধরনের ক্ষমতা সৃষ্টি করে, যা তাকে বিশ্ব সংকট এবং সামাজিক অসামঞ্জস্যতার বিরুদ্ধে কাজ করতে প্রেরণা দেয়। একজন আত্মজ্ঞানী ব্যক্তি তার বিশ্বাস, শক্তি এবং ধারণাগুলো সমাজের কল্যাণে ব্যবহার করার জন্য সচেষ্ট থাকে। সুতরাং আত্মজ্ঞান আমাদের কেবল আমাদের ব্যক্তিগত শান্তি এবং সুখ দিতে সাহায্য করে না, এটি সমাজে একটি ইতিবাচক এবং অর্থপূর্ণ পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি আবারও একবার প্রমাণিত হয় যে আত্মজ্ঞান অর্জন শুধু একটি আধ্যাত্মিক বিষয় নয়, এটি একটি বৈশ্বিক দায়িত্ব হয়ে ওঠে। এটি প্রতিটি মানুষের জন্য একটি আহ্বান, যে মানুষ নিজের সত্তাকে জানে, সে একমাত্র পৃথিবীকে পরিবর্তন করতে পারে। এই আত্মজ্ঞানী শক্তি একটি বৃহত্তর সমাজ এবং পৃথিবী গঠনের দিকে ধাবিত করে, যেখানে মানবতার প্রতি শ্রদ্ধা, সহানুভূতি এবং ন্যায্যতা প্রতিষ্ঠিত হয়। আত্মজ্ঞান শুধু আমাদের নিজেদের জন্য নয়, এটি আমাদের সম্পর্কের গুণগত মানের উন্নতি ঘটায়। যখন আমরা নিজের সত্তাকে জানি, তখন আমরা অন্যদেরও বুঝতে পারি এবং তাদের সাথে গভীর, অর্থপূর্ণ সম্পর্ক গড়তে পারি। আত্মজ্ঞানী ব্যক্তি তার সম্পর্কের ক্ষেত্রে আরও সচেতন, সহানুভূতিশীল এবং সহিষ্ণু হয়ে ওঠে। এটি তাকে তার পারিবারিক, সামাজিক এবং কর্মজীবনের সম্পর্কগুলোতে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। একটি সম্পর্কের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হল যোগাযোগ এবং বোঝাপড়া। আত্মজ্ঞানী ব্যক্তি জানে যে শুধু নিজের চিন্তা এবং অনুভূতি জানলেই চলে না, অন্য মানুষের চিন্তা ও অনুভূতিও বোঝা জরুরি। যখন আমরা নিজের মনোভাব এবং অপরের মনোভাব বুঝতে পারি, তখন সম্পর্কের গভীরতা বৃদ্ধি পায়। আত্মজ্ঞান সম্পর্কের মধ্যে একটি স্বচ্ছতা আনে, যা একে অপরের মধ্যে বিশ্বাস এবং শ্রদ্ধা তৈরি করে। প্রাচীন ভারতীয় দর্শন এবং আধ্যাত্মিক গ্রন্থগুলো সম্পর্কের ক্ষেত্রে আত্মজ্ঞানকে গুরুত্ব দিয়ে শিখিয়েছে। তত্ত্বমসি তুমি তা এর মাধ্যমে বোঝানো হয়, আমাদের মধ্যে যে অভ্যন্তরীণ সম্পর্ক রয়েছে তা সমগ্র বিশ্বের সঙ্গে যুক্ত। একজন আত্মজ্ঞানী ব্যক্তি জানে, সে এবং অন্যরা একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত এবং তাদের কাজ, কথাবার্তা এবং চিন্তাভাবনা একে অপরকে প্রভাবিত করে। এটি কেবল পরিবার বা বন্ধুত্বের সম্পর্কেই প্রযোজ্য নয়, বরং কর্মক্ষেত্র এবং সমাজের সম্পর্কেও গুরুত্বপূর্ণ। একজন আত্মজ্ঞানী ব্যক্তি তার সহকর্মী, ব্যবসায়িক অংশীদার বা সমাজের প্রতি সদয় এবং সহানুভূতিশীল থাকে। সে জানে একে অপরকে সাহায্য করতে পারলে সবাই একসঙ্গে উন্নতি করতে পারে। যখন আমরা আমাদের আত্মজ্ঞান অর্জন করি, তখন আমরা বুঝতে পারি যে সম্পর্ক শুধু মিথস্ক্রিয়া বা শখের বিষয় নয়, বরং এটি একটি গুরুত্বপূর্ণ মানবিক দায়িত্ব। একজন আত্মজ্ঞানী ব্যক্তি সম্পর্কের মধ্যে আত্মবিশ্বাস, শান্তি এবং দয়া এনে দেয়। সে জানে একজন মানুষের শক্তি তার অন্তর্নিহিত শান্তি এবং সহানুভূতির মধ্যে নিহিত। তাই তার সম্পর্কগুলো হয়ে ওঠে বিশ্বাস, ভালোবাসা এবং সহানুভূতির এক শক্তিশালী প্ল্যাটফর্ম। এই ধরনের সম্পর্ক একে অপরকে সমর্থন দেয় এবং একে অপরের উন্নতির জন্য কাজ করতে প্রেরণা দেয়। এটি আবারও প্রমাণিত হয় যে সম্পর্কের মাঝে শান্তি এবং সমঝোতা আসলে আত্মজ্ঞান থেকে আসে। যখন একজন ব্যক্তি নিজের ভিতরের শান্তি জানে, তখন সে আর বাহ্যিক দ্বন্দ্ব এবং সমস্যা থেকে প্রভাবিত হয় না। সম্পর্কের ক্ষেত্রে আত্মজ্ঞানী ব্যক্তি জানে যে শান্তি এবং সহানুভূতি সব সম্পর্কের ভিত্তি হওয়া উচিত। এছাড়া সম্পর্কের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ বিষয় হল নিজেকে ভালোবাসা। আত্মজ্ঞানী ব্যক্তি জানে, সে প্রথমে নিজেকে ভালোবাসতে শিখে, তারপর অন্যদের প্রতি ভালোবাসা দেখাতে পারে। এই আত্মমর্যাদা এবং আত্মসম্মান সম্পর্কের মধ্যে একটি মজবুত ভিত্তি তৈরি করে।
আত্মজ্ঞান শুধুমাত্র ব্যক্তি পর্যায়ে সীমাবদ্ধ নয়, এটি সমাজের কল্যাণে একটি শক্তিশালী হাতিয়ার হয়ে উঠতে পারে। যখন একজন ব্যক্তি আত্মজ্ঞানী হয়ে ওঠে, তখন সে জানে যে তার অস্তিত্ব কেবল তার নিজের জন্য নয়, বরং বৃহত্তর সমাজের জন্য। আত্মজ্ঞানী ব্যক্তির দায়িত্ব শুধু নিজের শান্তি এবং সুখের জন্য কাজ করা নয়, বরং এটি তার চারপাশের মানুষের কল্যাণে সহায়তা করা। আত্মজ্ঞানী ব্যক্তি জানে সমাজের প্রতি তার দায়বদ্ধতা কতটা গভীর। সে জানে যে মানুষের কল্যাণ ও পৃথিবীর সুরক্ষা তার নিজের অস্তিত্বেরই অংশ। আত্মজ্ঞান অর্জন করার মাধ্যমে আমরা আমাদের পৃথিবী, মানবাধিকার, পরিবেশ এবং সমাজের প্রতি দায়বদ্ধতা অনুভব করি। আমরা বুঝতে পারি আমাদের নিজস্ব সুখের জন্য অন্যদের উপকারিতা, কল্যাণ এবং উন্নতির দিকে মনোযোগ দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্রিটিশ দার্শনিক জন স্টুয়ার্ট মিলের মতে, একজন ব্যক্তির স্বাধীনতা যত বেশি, তার দায়িত্ব তত বেশি। তার এই বাণী আমাদের জানায়, আত্মজ্ঞান অর্জন করার পর আমাদের দায়িত্ব বেড়ে যায়। আত্মজ্ঞানী ব্যক্তি বুঝতে পারে তার জীবন কেবল তার নিজের জন্য নয়, বরং সমাজের জন্য একটি বড় দায়বদ্ধতা এবং কর্তব্য রয়েছে। সমাজের উন্নতি এবং মানুষের কল্যাণের জন্য তাকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। এটি কেবল সমাজের প্রতি দায়িত্ব নয়, বরং পরিবেশের প্রতি দায়িত্ব। বর্তমান পৃথিবীতে পরিবেশগত সংকট, জলবায়ু পরিবর্তন এবং প্রাকৃতিক বিপর্যয় আমাদের জন্য এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। একজন আত্মজ্ঞানী ব্যক্তি জানে পৃথিবী এবং তার জীবনের মধ্যে একটি গভীর সম্পর্ক রয়েছে। পৃথিবীকে রক্ষা করা তার দায়িত্ব এবং পরিবেশের সুরক্ষায় অবদান রাখা তার কর্তব্য। আত্মজ্ঞানী ব্যক্তি বুঝতে পারে সমাজে পরিবর্তন আনা এবং মানবতার কল্যাণের জন্য কাজ করা তার ব্যক্তিগত দায়িত্ব। এই দায়িত্ব তাকে শুধুমাত্র একটি শান্তিপূর্ণ জীবন দেয় না, বরং বৃহত্তর সমাজের জন্য এক নতুন দৃষ্টিভঙ্গি এবং শক্তি নিয়ে আসে। একে অপরকে সাহায্য করার মাধ্যমে আমরা একে অপরের উন্নতিতে অবদান রাখতে পারি এবং একসঙ্গে পৃথিবীকে একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ এবং সুন্দর স্থান বানাতে পারি। আত্মজ্ঞান আমাদের জীবনের শ্রীবৃদ্ধি এবং উন্নতির পথে এক নতুন দৃষ্টিকোণ তৈরি করে। যখন আমরা নিজেদের আত্মাকে জানি, তখন আমরা বুঝতে পারি যে আমাদের শ্রীবৃদ্ধি কেবল বাহ্যিক অর্জন, পেশাগত সাফল্য অথবা সামাজিক খ্যাতির মধ্যে সীমাবদ্ধ নয়। এটি মূলত একটি অভ্যন্তরীণ প্রক্রিয়া যা আমাদের আত্মসম্মান, আধ্যাত্মিক শান্তি এবং জীবনকে গভীরভাবে বুঝতে সাহায্য করে। যত বেশি আমরা নিজেদের জানব, তত বেশি আমাদের জীবন সমৃদ্ধ হবে। শ্রীবৃদ্ধি মানে শুধুমাত্র অর্থনৈতিক বা সামাজিক সাফল্য নয়, বরং এটি একটি অন্তর্নিহিত আনন্দ এবং শান্তির অনুভূতি যা জীবনের প্রতিটি ক্ষেত্রেই আমাদেরকে প্রভাবিত করে। একজন আত্মজ্ঞানী ব্যক্তি জানে যে তার প্রকৃত শ্রীবৃদ্ধি তার অন্তর থেকে আসে। যখন তার ভিতরের শান্তি, আনন্দ এবং আত্মবিশ্বাস সুরক্ষিত থাকে, তখন বাইরের পৃথিবীও তার জন্য এক নতুন দৃষ্টিকোণ নিয়ে আসে। প্রাচীন ভারতীয় দর্শনে শ্রীবৃদ্ধির সম্পর্কের অনেক গভীর ব্যাখ্যা রয়েছে। উপনিষদ এবং গীতা প্রমাণ করে যে সত্যিকারের শ্রীবৃদ্ধি তখনই অর্জিত হয় যখন একজন ব্যক্তি নিজের আত্মাকে সম্পূর্ণভাবে জানে এবং তার অন্তরের শান্তি অর্জন করে। শ্রীকৃষ্ণ গীতায় বলেন, যে ব্যক্তি আত্মজ্ঞান লাভ করে সে জীবনের শ্রীবৃদ্ধির পথে এগিয়ে যায়। এর মানে হল, যে ব্যক্তি তার অন্তর্নিহিত শক্তি এবং প্রকৃতি জানে, সে জীবনের সঠিক পথ অনুসরণ করে এবং তার সব প্রতিকূলতা অতিক্রম করতে সক্ষম হয়। এটি একজন ব্যক্তির জীবনে শুধু আধ্যাত্মিক শ্রীবৃদ্ধি নিয়ে আসে না, বরং এটি তার পেশাগত এবং সামাজিক জীবনে সফলতা অর্জনেও সহায়তা করে। আত্মজ্ঞানী ব্যক্তি তার ক্ষমতা এবং দুর্বলতার মাঝে ভারসাম্য তৈরি করে, যা তাকে সঠিক সিদ্ধান্ত নিতে এবং জীবনকে আরও সহজ, কার্যকর এবং সুখী করতে সাহায্য করে। এই আত্মজ্ঞানী পথ আমাদের শিখায় যে
বাইরের সাফল্যগুলো সবসময় আমাদের ভিতরের শান্তি এবং আনন্দের প্রতিনিধিত্ব করে না। প্রকৃত শ্রীবৃদ্ধি তখনই আসে যখন আমরা নিজের ভেতরের শক্তি এবং শান্তি জানি। এটি আমাদের জীবনের উদ্দেশ্য এবং লক্ষ্য স্পষ্ট করে এবং আমাদের ঐশ্বর্য এবং অর্থের প্রতি দৃষ্টিভঙ্গিকে নতুনভাবে পরিচালিত করে। এছাড়া একজন আত্মজ্ঞানী ব্যক্তি জানে শ্রীবৃদ্ধি কেবল তার নিজের জন্য নয়, বরং এটি সমাজ এবং পৃথিবীর কল্যাণের জন্য একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হতে পারে। যখন একজন ব্যক্তি আত্মজ্ঞান অর্জন করে এবং তার জীবনকে সঠিক পথে পরিচালনা করে, তখন তার শ্রীবৃদ্ধি এবং সফলতা পৃথিবী এবং তার আশেপাশের মানুষের কল্যাণের জন্য উপকারী হয়ে ওঠে। আত্মজ্ঞান অর্জন শুধু ব্যক্তিগত শ্রীবৃদ্ধি এবং শান্তি নয়, বরং এটি আমাদের মানবিক মূল্যবোধকেও পুনরুজ্জীবিত করে। সমাজে যখন সবাই আত্মজ্ঞানী হয়ে ওঠে, তখন মানবিক মূল্যবোধ যেমন ন্যায্যতা, সম্মান, দয়া, সহানুভূতি এবং সমতা প্রতিষ্ঠিত হয়। আজকের সমাজে যেখানে অনেক সময় স্বার্থপরতা, বৈষম্য এবং শোষণ রয়েছে, সেখানে আত্মজ্ঞানী ব্যক্তির উপস্থিতি সমাজে একটি পরিবর্তন আনতে পারে। একজন আত্মজ্ঞানী ব্যক্তি জানে যে তার জীবনের মূল লক্ষ্য শুধু তার নিজের জন্য সুখী হওয়া নয়, বরং মানবতা এবং সমাজের জন্য অবদান রাখা। সে জানে যে তার কাজ এবং কথার মাধ্যমে সে সমাজে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। এই দৃষ্টিভঙ্গি প্রাচীন এবং আধুনিক দার্শনিকদের কথায় স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। হিরোহিতো কিসেন, এক জাপানি দার্শনিক, বলেছিলেন, আত্মজ্ঞান মানবতার প্রতি দায়িত্ববোধ তৈরি করে। তার মতে, যখন আমরা নিজেদের জানি, তখন আমরা সামাজিক দায়িত্ব এবং মানবিক মূল্যবোধের প্রতি সত্যিকারভাবে দায়বদ্ধ হতে পারি। এছাড়া সমাজে মানবিক মূল্যবোধের গুরুত্বের কথা বলেছিলেন মনীন্দ্রনাথ, যিনি বলেছিলেন, যতটা তুমি নিজেকে জানো, ততটা তুমি পৃথিবীকে ভালোবাসতে পারো। এই বাণী আমাদের শেখায় যে নিজের আত্মাকে জানলে আমরা পৃথিবী এবং তার মানুষের প্রতি আরও সহানুভূতিশীল হতে পারি। মানবিক মূল্যবোধ এবং দায়িত্ববোধ আসে সেই ব্যক্তিদের কাছে যারা আত্মজ্ঞান লাভ করেছে। এটি সমাজের প্রতি আমাদের দায়বদ্ধতাকে আরও গভীর করে তোলে। একজন আত্মজ্ঞানী ব্যক্তি বুঝতে পারে সে যে পৃথিবীতে বাস করছে তার একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে, যে দায়িত্বটি সে তার কর্মকাণ্ডের মাধ্যমে পালন করবে। এটি তাকে বিশ্বে ন্যায্যতা, সমতা এবং শান্তির প্রতিষ্ঠা করতে প্রেরণা দেয়। এছাড়া যখন একজন ব্যক্তি আত্মজ্ঞানী হয়ে ওঠে, তখন তার মানবিক মূল্যবোধ আরও শক্তিশালী হয়। সে শোষণ, বৈষম্য এবং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে সমাজে পরিবর্তন আনার জন্য কাজ করে। এটি আমাদেরকে শিক্ষা দেয় যে যদি আমরা নিজেদের মধ্যে মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠিত করতে পারি, তবে সমাজের প্রতি আমাদের দায়বদ্ধতা এবং সহানুভূতি স্বাভাবিকভাবেই বৃদ্ধি পাবে। আত্মজ্ঞান অর্জন কেবলমাত্র আমাদের চিন্তা, অনুভূতি এবং সম্পর্কের ক্ষেত্রে এক নতুন দৃষ্টিভঙ্গি আনে না, এটি আমাদের জীবনের উদ্দেশ্য এবং লক্ষ্য পরিবর্তন করে। যখন আমরা নিজেদের প্রকৃত সত্তা জানি, তখন আমাদের জীবন এক গভীর লক্ষ্য পূরণের পথে এগিয়ে যায়। আমরা জানি জীবন কেবলমাত্র বাহ্যিক অর্জন বা কোনো একক সফলতার মধ্যে সীমাবদ্ধ নয়। জীবন তার প্রকৃত অর্থ খুঁজে পায় যখন আমরা বুঝতে পারি আমাদের সঠিক পথটি কী এবং আমরা সেই পথে কিভাবে এগিয়ে যাব। প্রাচীন দার্শনিকদের মতে জীবন এক মহৎ উদ্দেশ্যের জন্য রয়েছে। সক্রেটিস যেমন বলেছিলেন, জীবন শুধুমাত্র জীবনের জন্য নয়, এটি একটি গভীর উদ্দেশ্য পূরণের জন্য দেওয়া হয়েছে। যখন আমরা আত্মজ্ঞান লাভ করি, তখন সেই উদ্দেশ্যটি আমাদের সামনে স্পষ্ট হয়ে ওঠে। এটি আমাদের জীবনের পথে এক নতুন দিক নির্দেশনা দেয় এবং আমরা বুঝতে পারি আমাদের কাজ এবং সিদ্ধান্তগুলো কেবল আমাদের জন্য নয়, বরং পৃথিবী এবং মানবতার জন্য গুরুত্বপূর্ণ। এছাড়া গীতা অনুসারে শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি আত্মজ্ঞান লাভ করে সে জীবনের প্রকৃত উদ্দেশ্য বুঝতে পারে। এটি আমাদের শেখায় যে
যদি আমরা নিজেদের প্রকৃত সত্তা জানি, তবে আমাদের জীবন নিজেই একটি পরিপূর্ণ লক্ষ্য হয়ে ওঠে। আমাদের চলার পথে কোনো বাধা বা প্রতিবন্ধকতা আসলেও আমরা জানি যে আমরা যা করছি তা একটি বৃহত্তর উদ্দেশ্যের অংশ। আত্মজ্ঞান আমাদের জীবনের উদ্দেশ্যকে গভীরভাবে উপলব্ধি করতে সহায়তা করে। এটি আমাদের লক্ষ্যগুলো আরও পরিষ্কার করে এবং আমাদের জানায় যে সঠিক উদ্দেশ্য অর্জন করাই জীবনের প্রকৃত সফলতা। আমরা জানি বাইরের পৃথিবী এবং বাহ্যিক বিষয়গুলো কেবলমাত্র সাময়িক, কিন্তু আমাদের আত্মা এবং জীবনের উদ্দেশ্য স্থায়ী। আত্মজ্ঞান অর্জন করলে আমরা সেই উদ্দেশ্য অনুসরণ করতে পারি যা আমাদের জীবনকে অর্থপূর্ণ করে তোলে। এটি ব্যক্তি, সমাজ এবং পৃথিবীকে একটি বৃহত্তর দৃষ্টিভঙ্গিতে দেখতে সাহায্য করে। যখন একজন ব্যক্তি তার জীবনের উদ্দেশ্য জানে, তখন সে তার পরিবেশ, সমাজ এবং অন্যদের প্রতি দৃষ্টি পরিবর্তন করে। সে বুঝতে পারে তার উদ্দেশ্য শুধু তার নিজের জীবনে সীমাবদ্ধ নয়, বরং এটি সমগ্র মানবতার জন্য একটি বৃহত্তর কল্যাণ নিয়ে আসে। আত্মজ্ঞানী ব্যক্তি জানে যে জীবন এক যাত্রা এবং এই যাত্রায় তার প্রতিটি পদক্ষেপ তার জীবনের উদ্দেশ্যের দিকে এক পা এগিয়ে নিয়ে যায়। তার কাজ, কথা এবং চিন্তা প্রতিটি মুহূর্তে তার উদ্দেশ্যের দিকে পরিচালিত হয়। এটি তাকে জীবনের প্রতি একটি গভীর মনোভাব তৈরি করতে সাহায্য করে, যেখানে সে জানে যে সে যা করছে তা তার অন্তরের শান্তি এবং সুখের পথে পরিচালিত হচ্ছে। এছাড়া আত্মজ্ঞান এবং জীবনের উদ্দেশ্য একে অপরের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। যখন আমরা নিজেদের জানি, তখন আমাদের জীবনের লক্ষ্য স্পষ্ট হয়। আমরা জানি আমাদের কাজের উদ্দেশ্য কি এবং আমরা সেই উদ্দেশ্য অনুসরণ করার জন্য প্রেরিত হই। এভাবে আত্মজ্ঞান আমাদের জীবনে এমন এক শক্তি এবং উদ্দীপনা যোগ করে যা আমাদের প্রতিটি পদক্ষেপে জীবনের প্রকৃত অর্থ নিয়ে আসে। আত্মজ্ঞান কেবলমাত্র ব্যক্তিগত শান্তি এবং উন্নতির জন্য নয়, এটি আমাদের মানবাধিকার এবং সামাজিক দায়িত্বকেও আরও দৃঢ় করে তোলে। যখন আমরা নিজের আত্মাকে জানি, তখন আমরা বুঝতে পারি মানবাধিকার কেবল একটি তাত্ত্বিক বিষয় নয়, এটি বাস্তব জীবনের একটি অপরিহার্য অংশ। একজন আত্মজ্ঞানী ব্যক্তি জানে যে পৃথিবীতে সব মানুষের সমান অধিকার রয়েছে এবং তারা সকলেই শ্রদ্ধা, সম্মান এবং সুযোগের ক্ষেত্রে সমান। মানবাধিকার নিয়ে পৃথিবী জুড়ে যে কাজ চলছে তা এক ধরনের আন্দোলন যা আমাদের সমান অধিকার, স্বাধীনতা এবং দয়ার সাথে বসবাস করার জন্য প্রয়োজন। আত্মজ্ঞানী ব্যক্তি এই আন্দোলনের অগ্রসৈনিক হতে পারে, কারণ সে জানে তার জীবন এবং অন্যদের জীবন একই মূল্য এবং সমান অধিকার নিয়ে চলতে পারে। ব্রিটিশ দার্শনিক জন লক বলেছিলেন, প্রত্যেক মানবের জন্মসিদ্ধ অধিকার আছে জীবিত থাকার, স্বাধীনভাবে চলাফেরা করার এবং সুখী হওয়ার। তাঁর এই বাণী আমাদের বোঝায় যে মানবাধিকার শুধুমাত্র রাজনৈতিক নয়, এটি আমাদের প্রাকৃতিক অধিকারও। একজন আত্মজ্ঞানী ব্যক্তি জানে মানবাধিকার শুধুমাত্র একটি আইন বা নীতির বিষয় নয়, বরং এটি আমাদের মনের শান্তি এবং সামাজিক ভারসাম্য বজায় রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন একজন ব্যক্তি নিজের আত্মাকে জানে, তখন সে পৃথিবী এবং মানুষের প্রতি এক ধরনের মানবিক দায়বদ্ধতা অনুভব করে। সে বুঝতে পারে মানবাধিকার এবং ন্যায্যতা প্রতিটি মানুষের জন্য সমান হওয়া উচিত। তার আচরণ, কাজ এবং চিন্তা সবকিছুই এই সত্যের উপর ভিত্তি করে চলে। এর ফলে সে সমাজে একটি ইতিবাচক পরিবর্তন আনার জন্য কাজ করতে সক্ষম হয়। এটি শুধু সমাজে শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসে না, বরং এটি একটি বৃহত্তর মানবিক পরিবর্তনের সূচনা হয়। আত্মজ্ঞানী ব্যক্তির দায়িত্ব হল মানুষের প্রতি ভালোবাসা, সহানুভূতি এবং ন্যায় প্রতিষ্ঠা করা। এটি তাকে সমাজের প্রতি একটি দায়িত্বশীল দৃষ্টিভঙ্গি দেয়, যা মানবাধিকার রক্ষা এবং সামাজিক ন্যায্যতা প্রতিষ্ঠার জন্য অপরিহার্য। আত্মজ্ঞান একটি গুরুত্বপূর্ণ বিষয়, যা আমাদেরকে বিশ্বজনীন দৃষ্টিভঙ্গি এবং মহত্বের অনুভূতি দেয়।
যখন আমরা আমাদের আত্মাকে জানি, তখন আমরা বুঝতে পারি যে আমাদের সম্পর্ক শুধু নিজেদের সাথে নয়, বরং সমগ্র পৃথিবী এবং তার সমস্ত প্রাণী, পরিবেশ এবং মানুষদের সাথে রয়েছে। আত্মজ্ঞান আমাদের সীমানা অতিক্রম করতে শেখায়, আমাদেরকে এক বৃহত্তর সমগ্রের অংশ হিসেবে দেখায়। আমরা একে অপরের সাথে সম্পর্কিত এবং পৃথিবীর প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। বিশ্বজনীন দৃষ্টিভঙ্গি মূলত সেই দৃষ্টিভঙ্গি যা মানুষের মধ্যে ভেদাভেদ, জাতিগত বিভেদ বা আঞ্চলিক সীমাবদ্ধতা দেখার পরিবর্তে সমগ্র মানবজাতি এবং পৃথিবীকে এক ঐক্যবদ্ধ সমষ্টি হিসেবে দেখে। আত্মজ্ঞানী ব্যক্তি জানে যে তার কার্যকলাপ, চিন্তা এবং সিদ্ধান্ত কেবল তার নিজের জীবনকে নয়, বরং পৃথিবীর সমস্ত জীবনের ওপর প্রভাব ফেলতে পারে। এই উপলব্ধি তাকে জীবনের প্রতি একটি উদার, সহানুভূতিশীল এবং দায়িত্বশীল মনোভাব তৈরি করতে সহায়তা করে। প্রাচীন ভারতীয় দর্শনে, বেদ এবং উপনিষদে বারবার বলা হয়েছে যে অহং ব্রহ্মাস্মি, অর্থাৎ আমি ব্রহ্ম, বিশ্বের অদৃশ্য শক্তি, রই অংশ। এর মানে হল আমাদের আত্মার প্রকৃতি মূলত ব্রহ্মের সঙ্গে সম্পর্কিত। যখন আমরা এই আত্মজ্ঞান লাভ করি, তখন আমরা বুঝতে পারি আমরা একত্রে পৃথিবী এবং সৃষ্টির সমস্ত উপাদানের সঙ্গে একীভূত। এটি আমাদের সীমানা ভেঙে বিশ্বজনীন দৃষ্টিভঙ্গির দিকে পরিচালিত করে, যা আমাদের ব্যক্তিগত সমস্যাগুলির বাইরে এক বৃহত্তর, একতাবদ্ধ পৃথিবীর দিকে দৃষ্টি দেয়। এটি কেবল আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে নয়, বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকেও সত্য। কোয়ান্টাম ফিজিক্সের আধুনিক তত্ত্ব অনুযায়ী সবকিছুর মধ্যে এক গভীর সংযোগ বিদ্যমান, সব কণা, শক্তি এবং পৃথিবী একে অপরের সঙ্গে আন্তঃসংযুক্ত। এই দৃষ্টিভঙ্গি পৃথিবীর সীমানা এবং প্রাণীজগতের মধ্যে কোনো পার্থক্য না রেখে একটি ঐক্যবদ্ধ, সমন্বিত পৃথিবী সৃষ্টি করে। যখন আমরা আমাদের আত্মাকে জানি, তখন আমরা বুঝতে পারি আমরা কেবল নিজেদের বা আমাদের নিজস্ব সম্প্রদায় কিংবা দেশের জন্যই নয়, বরং সমগ্র পৃথিবীর জন্য দায়বদ্ধ। আত্মজ্ঞানী ব্যক্তি তখন তার পরিবেশ, সমাজ এবং পৃথিবীকে এক নতুন দৃষ্টিতে দেখতে শুরু করে। সে জানে যে একমাত্র বৃহত্তর দৃষ্টিভঙ্গির মাধ্যমে একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ এবং সমতার পৃথিবী সৃষ্টি করা সম্ভব। এই দৃষ্টিভঙ্গি পৃথিবীর প্রতিটি জনগণের প্রতি সমান শ্রদ্ধা এবং সম্মান জানায় এবং তাদের অবস্থা, জাতি অথবা সাংস্কৃতিক পার্থক্যগুলোকে সঠিকভাবে মূল্যায়ন করে। বিশ্বজনীন দৃষ্টিভঙ্গি আমাদের মানবিক সম্পর্কের এক গভীরতা তৈরি করে। একজন আত্মজ্ঞানী ব্যক্তি জানে যে পৃথিবীর প্রতিটি মানুষ তার আত্মার অংশ। প্রতিটি জীবিত প্রাণী, প্রতিটি গাছ, নদী এবং প্রকৃতি তার জীবনের অংশ এবং তার প্রতি শ্রদ্ধা এবং দায়িত্ববোধ পালন করা উচিত। এই দৃষ্টিভঙ্গি পৃথিবীর প্রতিটি জীবনের প্রতি এক গভীর সহানুভূতি এবং ভালোবাসা সৃষ্টি করে। এছাড়া একীভূত পৃথিবী ধারণা শুধু আধ্যাত্মিক বা দার্শনিক দৃষ্টিকোণ নয়, এটি বর্তমান বিশ্বের সংকটগুলির প্রতি প্রতিক্রিয়া হিসেবেও জরুরি। পরিবেশগত সংকট, যুদ্ধ, বৈষম্য এবং মানবাধিকার লঙ্ঘন, এইসব সংকটের প্রতিকার সঠিকভাবে করার জন্য আমাদের মধ্যে একতার অনুভূতি থাকা প্রয়োজন। আত্মজ্ঞানী মানুষ এই একতার অনুভূতি ধারণ করে এবং বিশ্বব্যাপী সমাধানগুলির জন্য কাজ করতে পারে। এটি বুঝতে পারলে আমরা দেখতে পাই যে আত্মজ্ঞান কেবল আমাদের নিজস্ব জীবনকে শান্তিপূর্ণ এবং পূর্ণ করে তুলতে সাহায্য করে না, বরং এটি সমগ্র মানবজাতির এবং পৃথিবীর কল্যাণে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আত্মজ্ঞান আমাদের জীবনে এক নতুন ধরনের পরিবর্তন নিয়ে আসে। যখন আমরা নিজেদের জানি, তখন আমরা শুধু নিজেদেরই পরিবর্তন করি না, বরং আমাদের চারপাশের পৃথিবী এবং সমাজকেও পরিবর্তন করতে সক্ষম হই। একজন আত্মজ্ঞানী ব্যক্তি জানে যে তার কাজ, চিন্তা এবং প্রতিদিনের সিদ্ধান্তগুলো তার পরিবেশ এবং পৃথিবীর উপর প্রভাব ফেলতে পারে। তার পরিবর্তন শুরু হয় নিজের ভিতর থেকে এবং সে সেই পরিবর্তনকে বাইরের পৃথিবীতে ছড়িয়ে দেয়।
এটি একটি বৃহত্তর আন্দোলনের শুরু হতে পারে। পৃথিবী জুড়ে যে সংকটগুলো চলছে সেগুলোর মোকাবেলা করতে হলে আমাদের নিজেদের পরিবর্তন করতে হবে। পরিবর্তন শুধুমাত্র বাহ্যিক নয়, এটি অভ্যন্তরীণও। বিশ্বে শান্তি, সমৃদ্ধি এবং ন্যায্যতা প্রতিষ্ঠিত করতে হলে প্রথমে আমাদের নিজেদের পরিবর্তন এবং উন্নতি ঘটাতে হবে। একজন আত্মজ্ঞানী ব্যক্তি জানে, পৃথিবীকে সুন্দর করার জন্য তাকে প্রথমে নিজের জীবনে সেই পরিবর্তন আনতে হবে। এটি এক শক্তিশালী ধারণা যে পরিবর্তন তুমি বিশ্বে দেখতে চাও তা প্রথমে নিজেকে প্রয়োগ করো। যখন আমরা আত্মজ্ঞান অর্জন করি তখন আমরা এক নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে পৃথিবীকে দেখি এবং সেই দৃষ্টিভঙ্গি অনুযায়ী আমাদের কাজ, কথাবার্তা এবং সিদ্ধান্তগুলো পরিবর্তিত হয়। প্রতিটি পদক্ষেপ, প্রতিটি কাজ এবং প্রতিটি চ্যালেঞ্জ আমাদের আরও দায়িত্বশীল করে তোলে এবং পৃথিবীকে একটি সুন্দর, শান্তিপূর্ণ এবং সমৃদ্ধ জায়গায় পরিণত করার দিকে পরিচালিত করে। আত্মজ্ঞান কেবল আমাদের মনের শান্তি এবং সম্পর্কের মধ্যে পরিবর্তন আনে না, এটি আমাদের নৈতিক দৃষ্টিভঙ্গিকেও গভীরভাবে প্রভাবিত করে। যখন আমরা নিজেদের সত্তাকে জানি তখন আমরা বুঝতে পারি আমাদের জীবনের প্রতিটি সিদ্ধান্ত, কাজ এবং কথার পেছনে একটি নৈতিক দৃষ্টিভঙ্গি থাকতে হবে। নৈতিকতা এক ধরনের অন্তর্নিহিত সত্য যা আমাদের জানিয়ে দেয় কি সঠিক এবং কি ভুল। এটি আমাদের জীবনের পথ প্রদর্শক হিসেবে কাজ করে, আমাদের সিদ্ধান্ত এবং কাজগুলোকে মানুষের কল্যাণের জন্য উপযোগী করে তোলে। প্রাচীন দার্শনিক অ্যারিস্টটল বলেছিলেন, সাধারণভাবে একজন ভালো জীবনযাপনকারী হল সে যে তার নৈতিক গুণাবলী অনুযায়ী জীবনযাপন করে। এর মানে হল একজন মানুষের জীবন তার নৈতিকতা, আত্মবিশ্বাস এবং আত্মজ্ঞান দ্বারা পরিচালিত হয়। যখন আমরা নিজের আত্মাকে জানি তখন আমরা শুধু নিজের জীবনকে সঠিকভাবে পরিচালিত করি না, বরং সমগ্র সমাজের জন্য এক সঠিক পথ অনুসরণ করতে শুরু করি। আত্মজ্ঞান অর্জনের মাধ্যমে আমরা আমাদের জীবনে নৈতিক সিদ্ধান্তগুলি আরও সহজে নিতে পারি এবং সেগুলোর মাধ্যমে একটি শুভ সমাজ প্রতিষ্ঠা করতে সাহায্য করতে পারি। এছাড়া আত্মজ্ঞান আমাদের নৈতিক আদর্শ এবং মূল্যবোধগুলোকে পুনরুজ্জীবিত করে। একজন আত্মজ্ঞানী ব্যক্তি জানে তার কাজ এবং সিদ্ধান্ত শুধু তার নিজের জন্য নয়, বরং তা পুরো সমাজ, পরিবেশ এবং বিশ্বের প্রতি প্রভাব ফেলে। তাই সে তার কাজের মধ্যে নৈতিকতা এবং সত্য প্রতিষ্ঠা করে, যা তাকে শুধু আত্মবিশ্বাসী করে না, বরং একে একে তার চারপাশের সমাজের জন্য উপকারী হয়। এটি বাস্তব জীবনের নানা দৃষ্টান্তে প্রমাণিত হয়েছে। যেমন মহাত্মা গান্ধী, যিনি নৈতিকতা এবং সত্যের পথে জীবনযাপন করেছিলেন, তিনি আত্মজ্ঞানী এবং নৈতিক জীবনযাপনকারীদের জন্য একটি শক্তিশালী উদাহরণ। তার নৈতিক আদর্শ, সঠিক পথে চলার দৃঢ়সংকল্প এবং তার জীবনের উদ্দেশ্য পৃথিবীকে বদলানোর পথে এক মহান শক্তি হিসেবে কাজ করেছে। তার মতো আত্মজ্ঞানী এবং নৈতিক জীবনযাপনকারী ব্যক্তিরা সমাজে শান্তি, সমতা এবং ন্যায় প্রতিষ্ঠার জন্য কাজ করেন। আমরা যখন নিজেদের আত্মাকে জানি তখন আমরা নিজের নৈতিকতা এবং মূল্যবোধের প্রতি আরও দায়বদ্ধ হয়ে উঠি। এই নৈতিকতার ভিত্তিতে আমাদের প্রতিদিনের সিদ্ধান্ত এবং কর্মপরিকল্পনা গড়ে ওঠে। জীবনকে সঠিক পথে পরিচালনা করার জন্য আমাদের নৈতিক ধারণা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আত্মজ্ঞানী ব্যক্তির নৈতিক বোধ তাকে সঠিক পথে পরিচালিত করে, তার কর্মের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনে এবং পৃথিবীকে আরও সুন্দর, সমৃদ্ধ এবং শান্তিপূর্ণ করে তোলে। এছাড়া বর্তমান বিশ্বে নানা ধরনের অশান্তি, বৈষম্য এবং ন্যায়বিচারের অভাব আমাদের মনে নৈতিক চিন্তার বিকাশে আরও গুরুত্বপূর্ণ প্রমাণ হয়ে উঠেছে। আত্মজ্ঞানী ব্যক্তিরা এভাবেই পরিবর্তন আনতে সক্ষম। তাদের মধ্যে রয়েছে এমন শক্তি যা সঠিক পথে চলার এবং পৃথিবীকে পরিবর্তন করার জন্য আগ্রহী। এটি কেবল তাদের ব্যক্তিগত শান্তি ও সাফল্যই নয়, বরং সমাজ এবং পৃথিবীকে পরিবর্তন করার জন্য একটি শক্তিশালী দৃষ্টিভঙ্গি প্রদান করে।
আত্মজ্ঞান আমাদের শোক, দুঃখ এবং সংকটের সঙ্গে কিভাবে মোকাবিলা করতে হবে তা শেখায়। জীবন চলতে চলতে আমরা অনেক ধরনের দুঃখ, কষ্ট, ব্যথা এবং হতাশার মুখোমুখি হই। কিন্তু আত্মজ্ঞানী ব্যক্তি জানে যে দুঃখ বা সংকট জীবনের অংশ। তিনি জানেন এই সব সময়ের মাঝে জীবনের সত্য এবং উদ্দেশ্য উপলব্ধি করার সুযোগ রয়েছে। জীবনের কোনো কিছুই স্থায়ী নয় এবং আমাদের অভ্যন্তরীণ শান্তি কখনো বাইরের পরিস্থিতির ওপর নির্ভর করে না। বিশ্বখ্যাত দার্শনিক ফ্রেডরিক নিটশে বলেছিলেন, যে জীবন দুঃখের মুখোমুখি হয় সে এক জীবনের গভীরতা এবং প্রকৃততা উপলব্ধি করে। নিটশের এই বাণী আমাদের জানায় যে জীবনের কষ্ট এবং সংকটের মধ্যে যে শিক্ষা রয়েছে তা আত্মজ্ঞানী ব্যক্তিই বুঝতে পারে। প্রতিটি দুঃখ এবং দুঃখের মধ্যে আমাদের ভেতরের শক্তি এবং প্রকৃত উদ্দেশ্য উপলব্ধি করার সুযোগ রয়েছে। এই দৃষ্টিকোণ আমাদের শিখায় যে জীবনের প্রতিটি দুঃখ বা সংকট আমাদের আত্মজ্ঞান অর্জনের একটি ধাপ হতে পারে। একজন আত্মজ্ঞানী ব্যক্তি জানে যে কোনো দুঃখ বা শোক তাকে তার উদ্দেশ্য থেকে বিচ্যুত করতে পারবে না। সে জানে তার ভেতর রয়েছে সমস্ত শক্তি এবং সাহস যা তাকে এসব কষ্টের মুখোমুখি হওয়ার শক্তি দেয়। সে কেবল নিজের অন্তরকে শান্ত রাখতে শিখে না, বরং পৃথিবী ও সমাজের কল্যাণে কাজ করতে প্রেরিত হয়। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, যে ব্যক্তি শোক বা দুঃখকে শান্তিপূর্ণভাবে গ্রহণ করতে জানে সে জীবনের প্রকৃত অর্থ বুঝতে পারে। এর মানে হল দুঃখ বা শোকের মাঝেও আত্মজ্ঞানী ব্যক্তি তার জীবনকে শান্তির সাথে গ্রহণ করে এবং তার অন্তরে সত্যিকারের শান্তি পায়। এটা আসলে আমাদের জীবনের উপলব্ধি। জীবনের দুঃখ, কষ্ট এবং সংকট আমাদের জীবনকে আরও গভীর এবং অর্থপূর্ণ করে তুলতে সাহায্য করতে পারে। যখন আমরা এই সংকটগুলোকে আত্মজ্ঞান এবং শান্তির সাথে গ্রহণ করি, তখন আমরা জীবনের প্রকৃত সৌন্দর্য এবং উদ্দেশ্য বুঝতে সক্ষম হই। আত্মজ্ঞান আমাদের মধ্যে সৃজনশীলতার নতুন দিগন্ত খুলে দেয়। যখন আমরা নিজেদের প্রকৃত সত্তাকে জানি, তখন আমরা বুঝতে পারি আমাদের মধ্যে একটি অগণিত সম্ভাবনা এবং শক্তি লুকিয়ে আছে যা আগে আমরা কখনো অনুভব করিনি। আমাদের সৃজনশীলতা কেবল আমাদের শখের বিষয় নয়, বরং এটি আমাদের জীবনের গভীর অংশ। আত্মজ্ঞানী ব্যক্তি জানে যে সৃজনশীলতা শুধুমাত্র শিল্পকলা বা লেখালেখির মধ্যে সীমাবদ্ধ নয়, এটি প্রতিটি জীবনের দৃষ্টিভঙ্গি, কাজ এবং চিন্তার সাথে সম্পর্কিত। প্রাচীন দার্শনিক অ্যারিস্টটল বলেছিলেন, মানুষ তার পূর্ণ সম্ভাবনা অর্জন করার জন্য সৃজনশীলতা প্রয়োগ করতে সক্ষম। এর মানে হল সৃজনশীলতা কেবল কোনো বাহ্যিক দক্ষতা নয়, বরং এটি আমাদের অভ্যন্তরীণ শক্তি এবং শক্তিমত্তা প্রকাশের একটি মাধ্যম। আত্মজ্ঞানী ব্যক্তি তার সৃজনশীলতা আবিষ্কার করে এবং তার জীবনকে আরও উন্নত এবং পরিপূর্ণ করার জন্য সেই শক্তিকে কাজে লাগায়। একটি আত্মজ্ঞানী ব্যক্তি জানে যে তার সৃজনশীলতার উৎস তার অন্তরের গভীরতা থেকে আসে। সে জানে যে তার ধারণাগুলি, চিন্তাভাবনা এবং সৃষ্টি শুধুমাত্র ব্যক্তিগত নয়, বরং এটি পৃথিবী এবং সমাজের কল্যাণে এক নতুন স্রোত সৃষ্টি করতে পারে। তার সৃজনশীলতা শুধুমাত্র তার নিজস্ব প্রয়োজনে সীমাবদ্ধ থাকে না, বরং এটি বৃহত্তর সমাজের উন্নতি এবং পৃথিবীর কল্যাণে অবদান রাখে। সৃজনশীলতা মানব জীবনের প্রতিটি দিকেই স্পষ্টভাবে প্রতিফলিত হয়। এটি হতে পারে একটি শিল্পকর্ম, নতুন কোনো ধারণা, একটি উদ্যোক্তা উদ্যোগ, কিংবা সমাজে নতুন কোনো পরিবর্তন আনার প্রচেষ্টা। আত্মজ্ঞানী ব্যক্তির মধ্যে একটি শক্তিশালী সৃজনশীল প্রবণতা থাকে, যা তাকে তার পরিবেশ, সমাজ এবং পৃথিবীকে আরও উন্নত করার জন্য কাজ করতে অনুপ্রাণিত করে। তবে সৃজনশীলতার প্রকৃত মানে শুধুমাত্র কিছু নতুন সৃষ্টি বা উদ্ভাবন নয়, এটি একটি জীবনযাত্রার মানসিকতা। এটি আমাদের ভাবনা, কার্যকলাপ এবং অভ্যন্তরীণ দর্শনগুলিতে প্রতিফলিত হয়। একজন আত্মজ্ঞানী ব্যক্তি জীবনের প্রতিটি মুহূর্তে সৃজনশীলভাবে চিন্তা করে এবং তার অভ্যন্তরীণ শক্তি ব্যবহার করে পৃথিবীকে আরও সুন্দর এবং সমৃদ্ধ করার চেষ্টা করে।
এটি সৃজনশীলতার একটি বৃহত্তর পরিপ্রেক্ষিত তৈরি করে, যেখানে সৃজনশীলতা কেবল নিজের জন্য নয়, বরং এটি পৃথিবী এবং তার মানুষের জন্য এক অনুপ্রেরণা হিসেবে কাজ করে। সৃজনশীলতা যখন আত্মজ্ঞান থেকে আসে, তখন তা শুধু দৃষ্টিভঙ্গির পরিবর্তনই আনবে না, বরং এটি সমাজের জন্য এক মহৎ পরিবর্তন তৈরি করতে সক্ষম হবে। আত্মজ্ঞান আমাদের জীবনের প্রতিটি সিদ্ধান্তকে আরও সঠিক এবং শক্তিশালী করে তোলে। যখন আমরা নিজেদের জানি, তখন আমরা জানি কিভাবে এবং কোন পরিস্থিতিতে আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে হবে। আত্মজ্ঞানী ব্যক্তি জানে যে সিদ্ধান্ত সে নেবে তা শুধুমাত্র নিজের জন্য নয়, বরং এটি তার সমাজ, পরিবার এবং পৃথিবীর জন্য প্রভাব ফেলবে। এই উপলব্ধি তাকে আরও দায়িত্বশীল করে তোলে এবং তার সিদ্ধান্তগুলো তার ভিতরের শান্তি এবং নৈতিকতার সঙ্গে সঙ্গতিপূর্ণ হয়। বিশ্বখ্যাত দার্শনিক রেনে ডেসার্তের মতে, আমি চিন্তা করি, তাই আমি আছি এর মাধ্যমে তিনি মানব জীবনের এক গভীর স্তরের কথা বলেছিলেন। আমাদের চিন্তা ভাবনা এবং উপলব্ধি আমাদের অস্তিত্ব এবং জীবনযাত্রার প্রতিফলন। আত্মজ্ঞানী ব্যক্তি তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এই গভীর উপলব্ধি নিয়ে এগিয়ে চলে। সে জানে যে তার চিন্তা ভাবনা, কর্ম এবং সিদ্ধান্ত কেবল তার নিজের জীবনের জন্য নয়, বরং বৃহত্তর পৃথিবী এবং মানুষের জন্য গুরুত্বপূর্ণ। আত্মজ্ঞান আমাদের সাহায্য করে আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে সঠিক সিদ্ধান্ত নিতে। যখন আমরা জানি আমরা কোথায় যাচ্ছি এবং আমাদের জীবনের উদ্দেশ্য কি, তখন আমাদের সিদ্ধান্তগুলো স্পষ্ট এবং সঠিক হয়। সিদ্ধান্ত নেওয়ার সময় আত্মজ্ঞানী ব্যক্তি তার অভ্যন্তরীণ বোধ এবং নৈতিকতার প্রতি শ্রদ্ধা রাখে এবং সে জানে যে তার সিদ্ধান্ত তাকে জীবনের প্রকৃত লক্ষ্য এবং উদ্দেশ্যের দিকে পরিচালিত করবে। এছাড়া আত্মজ্ঞানী ব্যক্তি পরিস্থিতি, বিপদ এবং চ্যালেঞ্জের মুখোমুখি হলে সে কখনোই হতাশ হয় না। সে জানে জীবনের প্রতিটি সমস্যার সমাধান তার ভিতরেই রয়েছে এবং সে সেই সমস্যার মোকাবেলা করতে প্রস্তুত। সে যে কোনো পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা রাখে, কারণ তার ভিতরে রয়েছে একটি শক্তিশালী অন্তর্দৃষ্টি এবং শান্তি। এই দৃষ্টিভঙ্গি আমাদের শেখায় যে যখন আমরা আত্মজ্ঞান অর্জন করি, তখন আমাদের প্রতিটি সিদ্ধান্ত সঠিক এবং গভীর হয়ে ওঠে। সুতরাং আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপ আমাদের জন্য এবং সমাজের জন্য একটি সুফল আনতে পারে। আত্মজ্ঞান আমাদের জীবনে ধৈর্য এবং সহনশীলতার প্রতি এক নতুন দৃষ্টিভঙ্গি এনে দেয়। যখন আমরা নিজেদের প্রকৃত সত্তাকে জানি, তখন আমরা বুঝতে পারি জীবনের চ্যালেঞ্জ এবং বিপর্যয়ের মুখোমুখি হওয়ার জন্য আমাদের মধ্যে যে শক্তি এবং সহনশীলতা প্রয়োজন, তা আমাদের ভিতরে লুকিয়ে রয়েছে। আমাদের প্রতিটি দুঃখ বা সংকটের মুখোমুখি হয়ে আমরা শিখতে পারি কিভাবে ধৈর্য এবং দৃঢ় সংকল্পের মাধ্যমে এগিয়ে যেতে হয়। বিশ্বখ্যাত দার্শনিক নিৎসে বলেছিলেন, যে ব্যক্তি জীবনে সংকট মোকাবেলা করতে জানে, সে জীবনের প্রকৃত গুণাবলী অর্জন করে। তার এই বাণী আমাদের জানায় যে জীবনের যে কোনো প্রতিকূলতা আমাদের আত্মবিশ্বাস এবং ধৈর্যকে শক্তিশালী করার সুযোগ দেয়। একজন আত্মজ্ঞানী ব্যক্তি জানে যে কোনো পরিস্থিতির সম্মুখীন হলে তার ভিতরে যে শান্তি এবং ধৈর্য রয়েছে, তা তাকে ওই পরিস্থিতি মোকাবেলা করার শক্তি দেয়। আত্মজ্ঞান আমাদের শেখায় জীবনের প্রতিটি ঘটনা, ইতিবাচক বা নেতিবাচক, আমাদের শেখার সুযোগ। আমাদের যদি নিজের আত্মাকে জানার ক্ষমতা থাকে, তবে আমরা বুঝতে পারি যে সংকট আমাদের সামনে আসে তা আসলে আমাদের উন্নতির জন্যই আসে। এই উপলব্ধি আমাদের ধৈর্যশীল হতে সাহায্য করে এবং আমাদের প্রতিটি সংকটকে শক্তি এবং শিক্ষার জায়গায় পরিণত করে। এছাড়া ধৈর্য শুধুমাত্র জীবনযাত্রার চ্যালেঞ্জে সাহায্য করে না, বরং এটি আমাদের আত্মসম্মান এবং আত্মবিশ্বাসের উন্নতিতে সহায়ক। যখন আমরা নিজেদের জানি এবং আত্মবিশ্বাসী হয়ে ধৈর্য সহকারে জীবনের সমস্যাগুলোর মোকাবেলা করি, তখন আমাদের প্রতি অন্যদের শ্রদ্ধা এবং বিশ্বাস বাড়ে। এটি প্রতিটি সিদ্ধান্তের ক্ষেত্রে সাহায্য করে।
একজন আত্মজ্ঞানী ব্যক্তি জানে, জীবনে অনেক সময় সিদ্ধান্ত নেওয়া কঠিন হতে পারে, কিন্তু ধৈর্য এবং আত্মবিশ্বাসের মাধ্যমে সে সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হয়। এই শক্তি তাকে তার জীবনকে পরিকল্পিতভাবে এগিয়ে নিতে সাহায্য করে এবং কোনো পরিস্থিতিতেই হতাশ না হওয়ার শক্তি প্রদান করে। এটা ঠিক যে জীবনে যখন সবকিছু পরিকল্পনা অনুযায়ী চলে না, তখন উদ্বেগ এবং হতাশা আমাদের পেয়ে বসে। কিন্তু আত্মজ্ঞানী ব্যক্তি জানে, এই পরিস্থিতি চিরস্থায়ী নয়। সবকিছুই পরিবর্তনশীল এবং সময়ের সাথে সাথে পরিস্থিতি ভালো হবে, এমন একটি দৃঢ় বিশ্বাস তাকে তার ধৈর্য বজায় রাখতে সহায়তা করে। আত্মজ্ঞান আমাদের শারীরিক সুস্থতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা জানি যে মনের শান্তি এবং সুস্থতা শারীরিক স্বাস্থ্যকে প্রভাবিত করে। যখন আমরা নিজের আত্মাকে জানি, তখন আমাদের মনের চাপ, উদ্বেগ এবং দুঃখ কমে যায়, যা শারীরিক স্বাস্থ্যেও এক সুস্থতা আনে। এটি খুবই স্পষ্ট যে শারীরিক সুস্থতা এবং মানসিক সুস্থতা একে অপরের সাথে সম্পর্কিত। যখন আমরা মানসিকভাবে সুস্থ এবং শান্ত থাকি, তখন আমাদের দেহ আরও সুস্থ থাকে। মস্তিষ্ক এবং শরীরের মধ্যে একটি শক্তিশালী সংযোগ রয়েছে। যখন আমরা আমাদের মনের মধ্যে শান্তি এবং শক্তি স্থাপন করি, তখন তা আমাদের শরীরেও প্রতিফলিত হয়। আত্মজ্ঞানী ব্যক্তি জানে, শারীরিক সুস্থতা কেবলমাত্র খাদ্য এবং ব্যায়াম দ্বারা আসে না, এটি মূলত একটি মানসিক অবস্থা যা শারীরিক স্বাস্থ্যকে সমর্থন করে। এটি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যা আমরা অনেক সময় ভুলে যাই। যতটা আমরা শারীরিক সুস্থতার প্রতি যত্ন নিই, ততটাই আমাদের মানসিক শান্তি এবং মনের সুস্থতার প্রতি মনোযোগ দেওয়া জরুরি। আত্মজ্ঞানী ব্যক্তি তার মন এবং শরীরের মধ্যে একটি সুন্দর ভারসাম্য বজায় রাখে। সে জানে তার শরীর এবং মন একে অপরকে সমর্থন করে, এবং এই দুটি একে অপরের সাথে কাজ করার মাধ্যমে তার জীবন আরও সমৃদ্ধ এবং সুস্থ হয়ে ওঠে। এটা স্পষ্ট যে আত্মজ্ঞান কেবল আমাদের মনের শান্তি এবং শান্তিপূর্ণ জীবনেই সীমাবদ্ধ নয়, এটি আমাদের শারীরিক সুস্থতার দিকে এক নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে আসে। আমাদের দেহ এবং মন একে অপরের অংশ, এবং যখন আমরা আমাদের আত্মাকে জানি, তখন আমরা শারীরিক এবং মানসিক সুস্থতার পূর্ণতা লাভ করি। আত্মজ্ঞান আধ্যাত্মিক বৃদ্ধির জন্য একটি শক্তিশালী মাধ্যম। যখন আমরা নিজের প্রকৃত সত্তাকে জানি, তখন আমরা বুঝতে পারি জীবনের প্রকৃত উদ্দেশ্য কেবলমাত্র বাহ্যিক সাফল্য অর্জন বা শখ পূরণে সীমাবদ্ধ নয়। এটি মূলত আধ্যাত্মিক উন্নতি এবং অন্তর্নিহিত শান্তি অর্জনের মাধ্যমে আসে। আধ্যাত্মিক বৃদ্ধি আমাদের জীবনে এক গভীর অর্থ এবং উদ্দেশ্য আনে, যা আমাদের মানসিক, শারীরিক এবং সামাজিক সুস্থতার সাথে সম্পর্কিত। এটি প্রাচীন ভারতীয় দর্শনে একটি গুরুত্বপূর্ণ ধারণা, যেখানে বলা হয় যে জীবনের লক্ষ্য শুধুমাত্র বাহ্যিক অর্জনে নয়, বরং আত্মার শুদ্ধি এবং আধ্যাত্মিক উন্নতিতে নিহিত। ব্রহ্মবিদ্যা এবং আত্মবিদ্যা, এই দুটি ধারণা আমাদের শেখায় জীবনের প্রকৃত উদ্দেশ্য হল আত্মার প্রকৃতি জানা এবং তার সাথে একাত্মতা অর্জন করা। আত্মজ্ঞানী ব্যক্তি জানে তার জীবন কেবলমাত্র তার অভ্যন্তরীণ শুদ্ধি এবং আধ্যাত্মিক উদ্দেশ্য অর্জনের জন্য। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, যে ব্যক্তি আত্মজ্ঞান লাভ করে সে জানে তার জীবনের প্রকৃত উদ্দেশ্য হল আত্মার সঙ্গে একাত্মতা এবং ব্রহ্মের প্রকৃত প্রকৃতি বুঝতে পারা। গীতা অনুসারে আত্মজ্ঞান কেবল একটি আধ্যাত্মিক যাত্রা নয়, এটি পৃথিবীতে মানুষের প্রকৃত কর্ম এবং কাজের উদ্দেশ্যকেও সংজ্ঞায়িত করে। যখন একজন ব্যক্তি আত্মজ্ঞান লাভ করে, তখন সে উপলব্ধি করে তার জীবনের সমস্ত কর্মকাণ্ড তার আত্মিক প্রগতি এবং আধ্যাত্মিক উদ্দেশ্য অর্জনের জন্য প্রয়োজন। আধ্যাত্মিকতা আমাদের শেখায় যে আমরা যে পথে চলছি তা শুধুমাত্র আমাদের আত্মিক উন্নতি এবং শান্তি লাভের পথ। এটি আমাদের জীবনের অবিরাম প্রশ্ন এবং সংকটের মোকাবেলায় শক্তি প্রদান করে। আত্মজ্ঞানী ব্যক্তি জানে, জীবন যতই কঠিন হোক না কেন,
আধ্যাত্মিক পথ অনুসরণ করলে সব সমস্যা সমাধান হবে এবং তাকে এক সত্যিকারের শান্তি এবং সুখের দিকে নিয়ে যাবে। বিশ্বের অনেক আধ্যাত্মিক গুরু এবং দার্শনিকেরা এই আধ্যাত্মিক বৃদ্ধির ধারণাকে গুরুত্ব দিয়েছেন। ঈশ্বর কৃপার মাধ্যমে আত্মজ্ঞান অর্জন, মননের শুদ্ধতা এবং আধ্যাত্মিক মুক্তির উদ্দেশ্য গীতা, উপনিষদ এবং অন্যান্য ধর্মীয় গ্রন্থগুলোতে বারবার উল্লেখ করা হয়েছে। আধ্যাত্মিকতা আমাদের যে উপলব্ধি দেয় তা হল আমাদের জীবন একটি অবিরাম যাত্রা, যা মূলত আত্মার উন্নতি এবং বিশ্ব ব্রহ্মের সঙ্গে একাত্মতা অর্জনের উদ্দেশ্যে। আত্মজ্ঞান আমাদের দার্শনিক দৃষ্টিভঙ্গিকে আরও গভীর করে তোলে। যখন আমরা নিজেদের প্রকৃত সত্তাকে জানি, তখন আমাদের অস্তিত্ব এবং জীবন সম্পর্কে একটি নতুন উপলব্ধি তৈরি হয়। আমরা বুঝতে পারি জীবনের প্রকৃত অর্থ কী এবং আমাদের অস্তিত্বের উদ্দেশ্য কী। দার্শনিকরা বলেছিলেন, জীবন শুধুমাত্র একটি বাহ্যিক যাত্রা নয়, এটি একটি অন্তর্নিহিত এবং আধ্যাত্মিক অনুসন্ধান, যা আমাদের আত্মা এবং অস্তিত্বের গভীরতা খুঁজে বের করতে সাহায্য করে। সক্রেটিসের জীবন শুধুমাত্র নিজেকে জানার মধ্যেই সার্থক, এই বাণীটি আমাদের শেখায় আত্মজ্ঞান অর্জন ছাড়া জীবন অর্থপূর্ণ হতে পারে না। সক্রেটিসের মতে জীবন তার প্রকৃত উদ্দেশ্য পূর্ণ করতে পারে না যতদিন না আমরা নিজেদেরকে গভীরভাবে জানি। তার দর্শন অনুযায়ী আত্মজ্ঞান একমাত্র জীবনকে পূর্ণতা দেয় এবং মানুষকে তার চূড়ান্ত লক্ষ্য এবং উদ্দেশ্য অর্জনে সহায়তা করে। প্লেটো তার অ্যালেগরি অফ দ্য ক্যাভ এই ধারণা আরও স্পষ্ট করে বলেছিলেন। তার মতে যিনি আত্মজ্ঞান অর্জন করে তিনি তখন পৃথিবীর সকল অন্ধকার থেকে মুক্ত হয়ে আলোতে পৌঁছাতে পারেন। তার বক্তব্যে প্রতিফলিত হয় যে ব্যক্তি জীবন ও অস্তিত্বের প্রকৃত অর্থ বুঝতে পারে সে কোনো দিক থেকে বঞ্চিত হবে না। এছাড়া রেনে ডেসার্টের দার্শনিকতা আমাদের জানায়, আমি চিন্তা করি তাই আমি আছি। তার মতে আমাদের অস্তিত্ব এবং আত্মার প্রকৃতি চিন্তা এবং উপলব্ধির মধ্যে নিহিত। আত্মজ্ঞান আমাদের চিন্তা এবং উপলব্ধির গভীরতা আরও বাড়ায় এবং আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্যকে আরও স্পষ্ট করে তোলে। এটি আমাদের জীবনের উদ্দেশ্য এবং অস্তিত্বের গভীরতা সম্পর্কে নতুন এক দৃষ্টিভঙ্গি তৈরি করে। আমরা বুঝতে পারি আমরা যা ভাবি, যা বিশ্বাস করি, তা আমাদের অস্তিত্বের প্রকৃত লক্ষ্য এবং উদ্দেশ্য তৈরি করে। যখন আমরা আত্মজ্ঞান লাভ করি তখন আমাদের চিন্তা এবং বিশ্বাসের সাথে আমাদের কর্ম মিলিত হয়ে পৃথিবীতে পরিবর্তন আনে। আত্মজ্ঞান আমাদের বিশ্বমানবতার প্রতি দায়িত্ব এবং দায়িত্বশীলতার অনুভূতি জাগ্রত করে। যখন আমরা নিজেদের জানি তখন আমরা বুঝতে পারি আমরা শুধুমাত্র নিজেদের জন্য নয়, বরং বৃহত্তর বিশ্ব এবং মানবতার জন্য দায়বদ্ধ। একাধিক দার্শনিক এবং আধ্যাত্মিক গুরু এই ভাবনাটি প্রকাশ করেছেন যে আমরা সমগ্র পৃথিবী এবং মানব জাতির একটি অংশ এবং আমাদের কর্মকাণ্ড এবং সিদ্ধান্তগুলি কেবল নিজের জন্য নয়, পৃথিবী এবং মানবতার কল্যাণের জন্য গুরুত্বপূর্ণ। গান্ধী, মহাপুরুষ এবং অন্যান্য দার্শনিকদের মতবাদ অনুসারে একজন আত্মজ্ঞানী ব্যক্তি জানে মানবতা তার মধ্যে নিহিত এবং তার দায়িত্ব হল মানবতার কল্যাণে কাজ করা। তিনি সমাজের প্রতিটি স্তরের প্রতি দায়িত্বশীল হতে পারেন, শিক্ষা, ন্যায়, স্বাস্থ্য, পরিবেশ এবং অন্যান্য নানা ক্ষেত্রের উন্নতি ঘটাতে তিনি সক্রিয় ভূমিকা পালন করেন। আত্মজ্ঞানী ব্যক্তি পৃথিবী এবং মানবতার প্রতি এক আন্তরিক দায়বদ্ধতা অনুভব করে এবং সে পৃথিবীকে আরও সুন্দর ও শান্তিপূর্ণ জায়গা বানানোর জন্য কাজ করতে উৎসাহিত হয়। এটি তাকে একটি বৃহত্তর দৃষ্টিভঙ্গি এবং দায়িত্ববোধ তৈরি করে, যা তাকে তার জীবনের উদ্দেশ্যকে মানবতার কল্যাণের দিকে এগিয়ে নিতে সাহায্য করে। আত্মজ্ঞান কেবল আমাদের ব্যক্তিগত জীবনেই পরিবর্তন আনে না, এটি আমাদের নেতৃত্বের ক্ষমতাকেও বৃদ্ধি করে। একজন আত্মজ্ঞানী ব্যক্তি জানে তার নেতৃত্ব শুধু তার নিজস্ব গুণাবলীর ভিত্তিতে নয়, বরং তার আধ্যাত্মিক ও নৈতিক দৃঢ়তার ওপরও নির্ভরশীল।
তার নেতৃত্ব এমন এক ধরনের প্রভাব সৃষ্টি করে যা মানুষকে অনুপ্রাণিত করে এবং তাদের জীবনের মান উন্নত করতে সাহায্য করে। বিশ্বের অনেক মহান নেতা যেমন মহাত্মা গান্ধী, মার্টিন লুথার কিং এবং নেলসন ম্যান্ডেলা তাদের নেতৃত্বের মাধ্যমে সমাজে শান্তি, ন্যায় এবং সমতা প্রতিষ্ঠা করেছেন। তাদের মধ্যে একটি সাধারণ গুণ ছিল আত্মজ্ঞান। তারা জানতেন যে তাদের নেতৃত্ব কেবল বাহ্যিক শক্তি এবং কর্তৃত্বের দ্বারা নয়, বরং তাদের ভিতরের শান্তি, নৈতিকতা এবং মানুষের প্রতি গভীর শ্রদ্ধা থেকে আসছে। তারা তাদের সিদ্ধান্তগুলো নৈতিকতা এবং আত্মবিশ্বাসের ভিত্তিতে নিতেন, যা তাদের পরিবেশ এবং সমাজের জন্য ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হয়েছিল। এছাড়া একজন আত্মজ্ঞানী নেতা তার দল বা অনুসারীদের মধ্যে সঠিক দৃষ্টিভঙ্গি এবং মানবিক গুণাবলী প্রতিষ্ঠা করতে সক্ষম হয়। তার নেতৃত্ব মানসিক শান্তি, সহানুভূতি এবং শ্রদ্ধার ওপর ভিত্তি করে তৈরি হয়, যা তার দলের সদস্যদের একে অপরকে শ্রদ্ধা এবং সহানুভূতি প্রদর্শন করতে শেখায়। এর ফলে একটি সুস্থ এবং উৎপাদনশীল পরিবেশ তৈরি হয়, যেখানে সবাই একসঙ্গে কাজ করে একটি সাধারণ লক্ষ্য অর্জনের জন্য। এটি আমাদের শেখায় যে প্রকৃত নেতৃত্ব সেই নেতৃত্ব যা আত্মজ্ঞানী এবং আত্মবিশ্বাসী ব্যক্তির মাধ্যমে আসে। তার নেতৃত্ব সমাজ এবং পৃথিবীকে ইতিবাচক দিকে পরিচালিত করতে পারে এবং অন্যদের জীবনে চিরস্থায়ী প্রভাব রেখে যেতে পারে। আত্মজ্ঞান আমাদের পরিবেশের প্রতি দায়বদ্ধতা এবং সম্মানও তৈরি করে। যখন আমরা নিজেদের প্রকৃত সত্তাকে জানি, তখন আমরা বুঝতে পারি আমাদের পরিবেশ এবং পৃথিবীও আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। প্রকৃতি, পৃথিবী, নদী, গাছ এবং অন্যান্য জীবজন্তুর প্রতি আমাদের এক গভীর সহানুভূতি এবং দায়িত্ববোধ তৈরি হয়। এটি পরিবেশগত সমস্যা এবং জলবায়ু পরিবর্তনের সময়ে আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আজকের পৃথিবীতে, যেখানে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি, বনভূমি ধ্বংস এবং প্রাকৃতিক বিপর্যয় আমাদের সামনে বড় চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে, সেখানে আত্মজ্ঞানী ব্যক্তি জানে যে পরিবেশ রক্ষা আমাদের সকলের দায়িত্ব। একজন আত্মজ্ঞানী ব্যক্তি জানে যে তার কর্মকাণ্ড শুধুমাত্র নিজের জীবন এবং স্বার্থের জন্য নয়, বরং এটি পৃথিবী এবং তার সৃষ্টির জন্যও গুরুত্বপূর্ণ। অতীতে বহু সংস্কৃতি এবং ধর্মীয় বিশ্বাসে পৃথিবী এবং প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্কের গুরুত্ব তুলে ধরা হয়েছিল। প্রাচীন ভারতীয় দর্শনে বলা হয়, পৃথিবী আমাদের মা এবং আমরা তার সন্তান। এর মানে হল আমরা প্রকৃতির অংশ এবং আমাদের দায় হল পৃথিবীকে সুরক্ষিত রাখা। এই দৃষ্টিভঙ্গি আমাদের শেখায় যে পৃথিবীকে রক্ষা করতে হলে আমাদের নিজেদের আচরণ এবং চিন্তাভাবনা পরিবর্তন করতে হবে। আমাদের সৃষ্টির সঙ্গে সিম্বিওটিক, একসঙ্গে বাঁচার সম্পর্ক গড়তে হবে এবং এটিই প্রকৃত আত্মজ্ঞান। এটা কেবল আধ্যাত্মিক বা দর্শনীয় ব্যাপার নয়, বরং এটি একটি বৈজ্ঞানিক সত্য। আমাদের পরিবেশের সুরক্ষার জন্য আমাদের সচেতন হতে হবে। যখন আমরা নিজের প্রকৃত সত্তাকে জানি, তখন আমরা জানি পৃথিবী এবং প্রাকৃতিক পরিবেশের প্রতি দায়িত্বশীলতা কেবল আমাদের নিজের স্বার্থের জন্য নয়, বরং মানব জাতি এবং ভবিষ্যৎ প্রজন্মের কল্যাণের জন্য অপরিহার্য। আত্মজ্ঞান আমাদের মানবাধিকার এবং সমতার প্রতি দায়বদ্ধতা তৈরি করে। যখন আমরা নিজেদের জানি, তখন আমরা উপলব্ধি করি পৃথিবীতে সমস্ত মানুষ সমান। আমাদের মধ্যে কোনো জাতিগত, ধর্মীয়, লিঙ্গভিত্তিক বা সাংস্কৃতিক পার্থক্য থাকতে পারে, কিন্তু আমরা সকলেই মানবাধিকার, স্বাধীনতা এবং সম্মানের সমান অধিকারী। আত্মজ্ঞানী ব্যক্তি জানে যে মানবাধিকার কেবল একটি আইন নয়, এটি একটি মৌলিক মানবিক অধিকার যা প্রতিটি ব্যক্তির জন্য সমানভাবে প্রযোজ্য। বিশ্বের মহান মানবাধিকার নেতারা যেমন নেলসন ম্যান্ডেলা, মার্টিন লুথার কিং, মহাত্মা গান্ধী এবং অন্যান্যরা, তাদের আন্দোলনের মাধ্যমে তারা শুধুমাত্র ব্যক্তিগত স্বাধীনতা নয়, বরং সমগ্র মানব জাতির ন্যায় এবং সমতার জন্য সংগ্রাম করেছেন।
তারা জানতেন যে আমাদের প্রকৃত স্বাধীনতা এবং ন্যায় তখনই প্রতিষ্ঠিত হবে যখন আমরা নিজেদের প্রকৃত সত্তাকে জানব এবং সেই জ্ঞানের মাধ্যমে আমরা পৃথিবীকে পরিবর্তন করতে সক্ষম হব। আত্মজ্ঞানী ব্যক্তি নিজের এবং অন্যদের মানবাধিকার সম্পর্কে সচেতন থাকে। সে জানে যে মানবতার জন্য ন্যায়, সমতা এবং সমান অধিকার প্রতিষ্ঠা করা তার দায়িত্ব। তার প্রতিটি কাজ, সিদ্ধান্ত এবং কর্মের মাধ্যমে সে এই নৈতিক মূল্যবোধকে বাস্তবায়িত করতে চেষ্টা করে। সে বিশ্বাস করে যে পৃথিবী একদিন এমন একটি জায়গা হবে যেখানে প্রতিটি মানুষ সমানভাবে সম্মানিত এবং স্বাধীন থাকবে, এবং সে সেই পৃথিবী নির্মাণে অবদান রাখতে চায়। এটি শুধু আইন বা নীতির কথা নয়, এটি প্রতিটি মানুষের অন্তর্নিহিত বিশ্বাস এবং মূল্যবোধের ব্যাপার। আত্মজ্ঞানী ব্যক্তির মধ্যে এই বিশ্বাস গভীরভাবে নিহিত থাকে এবং সে বিশ্বে ন্যায়, সমতা এবং মানবাধিকারের জন্য এক দীর্ঘ সংগ্রাম চালিয়ে যায়। আত্মজ্ঞান আমাদের জীবনে পরিবর্তনের প্রক্রিয়াকে অত্যন্ত গভীরভাবে প্রভাবিত করে। যখন আমরা নিজেদের প্রকৃত সত্তাকে জানি, তখন আমরা উপলব্ধি করি জীবন একটি চলমান যাত্রা এবং প্রতিটি মুহূর্তে আমরা নতুন কিছু শিখতে পারি। আত্মজ্ঞান অর্জন আমাদের একটি নতুন দৃষ্টিকোণ দেয়, যা আমাদের জীবনের চলমান প্রক্রিয়ায় আরও আলোড়ন সৃষ্টি করে এবং আমাদের চিন্তাভাবনা, মনোভাব এবং কর্মের নতুন দিগন্ত উন্মোচন করে। প্রাচীন ভারতীয় দর্শনে বলা হয় যে আত্মজ্ঞান লাভ করে সে পৃথিবীর চিরস্থায়ী পরিবর্তনের সাক্ষী হয়। এর মানে হল, আত্মজ্ঞান কেবল আমাদের ব্যক্তিগত জীবনে পরিবর্তন আনে না, এটি পুরো পৃথিবী এবং সমাজের উপর একটি বিস্তৃত প্রভাব ফেলে। আত্মজ্ঞানী ব্যক্তি জানে তার জীবনের সমস্ত পদক্ষেপ এবং সিদ্ধান্ত একটি বৃহত্তর পরিবর্তনের অংশ হতে পারে, যা পৃথিবী এবং মানবতা কল্যাণে সহায়ক। আত্মজ্ঞান অর্জন আমাদের জীবনে অন্তর্দৃষ্টির জন্য দরজা খুলে দেয়। আমরা যখন নিজেদের জানি, তখন আমরা বুঝতে পারি আমাদের ভেতর যে শক্তি এবং সম্ভাবনা রয়েছে তা কেবলমাত্র আমাদের নিজেদের মাঝে নিহিত। এই শক্তি এবং অন্তর্দৃষ্টি আমাদের নতুন সিদ্ধান্ত নিতে, জীবনের চ্যালেঞ্জগুলোর মোকাবেলা করতে এবং বিশ্বে পরিবর্তন আনতে সহায়তা করে। একে বলা যায় একটি নতুন সূচনা, একটি নতুন দৃষ্টিভঙ্গি যা আমাদের জীবনকে আরও গভীর, অর্থপূর্ণ এবং সফল করে তোলে। এটি মানব জীবনের অমূল্য শিক্ষা। যত বেশি আমরা নিজেদের জানব, তত বেশি আমরা জীবনের সঠিক দিকগুলো বুঝতে পারব। পরিবর্তন আসবে তখনই যখন আমরা নিজেদের মধ্যে একাত্মতা ও শান্তি প্রতিষ্ঠিত করতে পারব, এবং সেই শান্তি থেকে শুরু হবে বৃহত্তর পৃথিবী পরিবর্তন। একজন আত্মজ্ঞানী ব্যক্তি তার জীবনের প্রতিটি পদক্ষেপকে সেই পরিবর্তনের অংশ হিসেবে দেখে, যা সমাজে শান্তি, ন্যায় এবং সমৃদ্ধি আনার দিকে পরিচালিত করবে। আত্মজ্ঞানী ব্যক্তি জানে পরিবর্তন বাহ্যিক নয়, এটি অন্তর্নিহিত। যখন একজন ব্যক্তি তার নিজের আত্মাকে জানে, তখন সে বুঝতে পারে বাইরের পৃথিবী তার মনোভাবের একটি প্রতিফলন। এটি তাকে সহানুভূতি, ভালোবাসা এবং মানবিকতার পথে পরিচালিত করে, এবং সে তার চারপাশের পৃথিবীকে পরিবর্তন করতে সহায়তা করতে পারে। আত্মজ্ঞান শুধু ব্যক্তিগত শান্তি এবং অন্তর্নিহিত উন্নতির জন্য নয়, এটি সমাজের কল্যাণ এবং উন্নতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন একজন ব্যক্তি তার আত্মাকে জানে, তখন সে জানে যে তার প্রতি অন্যদের দৃষ্টিভঙ্গি এবং পৃথিবীর প্রতি তার দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন আত্মজ্ঞানী ব্যক্তি জানে তার চিন্তা, কাজ এবং প্রতিদিনের কর্মকাণ্ড তার চারপাশের মানুষদের প্রভাবিত করে। এটি তার সমাজের প্রতি একটি গভীর দায়িত্ববোধ তৈরি করে, যা তাকে ন্যায্যতা, সহানুভূতি এবং ভালোবাসার পথে পরিচালিত করে। আমরা যদি ইতিহাসের দিকে তাকাই, তাহলে দেখতে পাই যে মানব সভ্যতার অগ্রগতি এসেছে সেই সমস্ত মানুষের কাছ থেকে যারা আত্মজ্ঞানী ছিলেন এবং যারা তাদের সমাজের কল্যাণের জন্য কাজ করেছিলেন। মহাত্মা গান্ধী, মার্কস, রবীন্দ্রনাথ ঠাকুর এবং নেলসন ম্যান্ডেলা এই মহান নেতাদের
জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি ছিল যে আত্মজ্ঞান এবং মানবিক মূল্যবোধ সমাজের কল্যাণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা জানতেন তাদের প্রতি দায়িত্ব শুধু ব্যক্তিগত জীবনে নয়, বরং সমাজ এবং পৃথিবীর কল্যাণের জন্যও ছিল। আত্মজ্ঞানী ব্যক্তি সমাজের প্রতি তার দায়িত্ব শুধুমাত্র কথায় নয়, কাজে প্রমাণিত করে। সে জানে তার কাজ এবং সিদ্ধান্তগুলি সমগ্র সমাজের জন্য উপকারে আসতে পারে। একটি আত্মজ্ঞানী সমাজে প্রতিটি সদস্য তার অধিকার এবং দায়িত্ব সম্পর্কে সচেতন থাকে এবং একে অপরের কল্যাণের জন্য কাজ করে। সমাজের অগ্রগতি এবং উন্নতি তখনই সম্ভব যখন প্রতিটি সদস্য তার আত্মজ্ঞান এবং নৈতিকতার ভিত্তিতে কাজ করে এবং তারা তাদের শক্তি, সক্ষমতা এবং গুণাবলী সমাজের কল্যাণে প্রয়োগ করে। এটি শুধু আধ্যাত্মিক বা নৈতিক বিষয় নয়, বরং এটি একটি সামাজিক দায়িত্ব যা আমাদের জীবনকে গভীরভাবে অর্থপূর্ণ করে তোলে। আত্মজ্ঞানী ব্যক্তির কাজ কেবল নিজের উন্নতির জন্য নয়, বরং মানবজাতির কল্যাণ এবং পৃথিবীর সুরক্ষার জন্য একটি অবদান হয়ে ওঠে। সমাজের উন্নতি তখনই সম্ভব যখন একজন ব্যক্তি তার জীবনের উদ্দেশ্যকে সমাজের কল্যাণে পরিণত করার লক্ষ্যে কাজ করে। আত্মজ্ঞান আমাদেরকে সত্যের পথে পরিচালিত করে। যখন আমরা নিজেদের প্রকৃত সত্তাকে জানি, তখন আমরা বুঝতে পারি জীবনের প্রকৃত সত্য কেবল বাহ্যিক নয়, এটি আমাদের অন্তরের গভীরে নিহিত। সত্য আমাদের জীবনের গন্তব্য এবং উদ্দেশ্যকে স্পষ্ট করে তোলে। একজন আত্মজ্ঞানী ব্যক্তি জানে যে সে সত্যের পথেই চলতে পারবে, তখনই তার জীবন পুরোপুরি বাস্তবায়িত হবে। বিশ্বখ্যাত দার্শনিক সক্রেটিস বলেছিলেন, সত্যই হল মানুষের প্রথম গুণ। তার মতে, সত্যের সন্ধান একজন ব্যক্তির মূল উদ্দেশ্য হওয়া উচিত। যখন আমরা সত্যের পথে চলি, তখন আমাদের আত্মা এবং মন শান্ত হয় এবং আমাদের জীবনের সকল সমস্যা ও সংকট দূরীভূত হয়। আত্মজ্ঞানী ব্যক্তি জানে সত্যের পথে চলাই জীবনের পরিপূর্ণতা অর্জনের উপায়। এটি আমাদেরকে শিখায় যে সত্য কোনো বাহ্যিক ধারণা নয়, এটি একটি অন্তর্নিহিত উপলব্ধি যা আমাদের নিজেদের মধ্যে নিহিত থাকে। যখন আমরা নিজেদের প্রকৃত সত্তা জানি, তখন আমরা বুঝতে পারি পৃথিবীর সমস্ত ভ্রান্তি এবং বিভ্রান্তি আমাদের কাছে আসবে, কিন্তু সত্যের পথে চলার মাধ্যমে আমরা সেগুলোর মুখোমুখি হতে পারব। সত্যের সন্ধান আমাদের জীবনের মূল উদ্দেশ্য এবং লক্ষ্যকে স্পষ্ট করে দেয় এবং আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপের সঠিক দিক নির্ধারণ করতে সাহায্য করে। আত্মজ্ঞান এমন একটি শক্তি যা আমাদের একমাত্র ব্যক্তিগত শান্তি এবং সুখী নয়, বরং সমগ্র মানবতার কল্যাণের জন্য কাজ করে। একজন আত্মজ্ঞানী ব্যক্তি জানে তার প্রতিটি পদক্ষেপ এবং সিদ্ধান্ত কেবল তার নিজস্ব জীবনে নয়, বরং পৃথিবী ও মানুষের জন্য একটি প্রভাব সৃষ্টি করতে পারে। সত্যিকার শান্তি তখনই আসে যখন আমরা নিজেদের জানি এবং নিজেদের উপর আস্থা রাখি। আত্মজ্ঞান আমাদের প্রতিটি অভ্যন্তরীণ দ্বন্দ্বকে সমাধান করতে সহায়তা করে এবং আমাদের চারপাশের দুনিয়াকে শান্তিপূর্ণ ও সমৃদ্ধ করতে পারে। প্রতিটি দুঃখ, কষ্ট, সংকট বা বিপর্যয় তখন একটি শিক্ষা হিসেবে দাঁড়ায়, যা আমাদের আত্মবিশ্বাস এবং দক্ষতা বাড়াতে সাহায্য করে। আমরা যখন নিজেদেরকে জানি, তখন আমরা উপলব্ধি করি পৃথিবী এবং মানবতা আমাদের সকলের সঙ্গে সম্পর্কিত। আমাদের আধ্যাত্মিক পথ চলা এবং আত্মজ্ঞান অর্জন কেবল আমাদের নিজেদের জন্য নয়, বরং এটি পৃথিবী এবং তার সৃষ্টির কল্যাণে একটি শক্তিশালী পরিবর্তন আনতে সহায়তা করে। অতএব আত্মজ্ঞান কেবল একটি ব্যক্তিগত যাত্রা নয়, এটি একটি মহৎ সামাজিক এবং আধ্যাত্মিক লক্ষ্য। এটি আমাদের সামনে একটি নতুন দিগন্ত খুলে দেয়, যেখানে আমরা বুঝতে পারি আমাদের সত্যিকার উদ্দেশ্য কেবল আমাদের নিজের জন্য নয়, বরং সমগ্র পৃথিবী এবং মানবতার কল্যাণের জন্য। এটি একটি অবিরাম যাত্রা, যেখানে আমাদের প্রতিদিন নতুন কিছু শেখার এবং বুঝতে পাওয়ার সুযোগ থাকে। যত বেশি আমরা নিজেদের জানব,
তত বেশি আমরা জীবনের প্রকৃত অর্থ এবং উদ্দেশ্য উপলব্ধি করতে পারব। আত্মজ্ঞান আমাদের শান্তি, সুখ এবং মানবতার প্রতি দায়িত্ববোধ তৈরি করে, যা পৃথিবীকে আরও সুন্দর এবং সমৃদ্ধ স্থান করে তোলে।